হয়ে যাচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট ডেফিনেটলি। না এখন তাহলে চিন্তা করেন আপনি ধরেন হচ্ছে ভাবলেন যে আমি তো ভাই কোয়ান্ট মানে ম্যাথ লেভেলে পড়াশোনা করছি বা সায়েন্সে পড়াশোনা করছি, আপনার লেভেল ধরেন আপনি সায়েন্সে পড়াশোনা করছেন, এখন আপনি একটা নর্মাল হইতে হয়তো বা ম্যাথটা পারেন, কিন্তু দেখেন আপনার সাথেও এখানে 10 জন আছে, ধরেন হচ্ছে তারা এই যে সাপোর্টের যে শর্টকাটটা দেখতেছেন তারা এইটুকু জানে। এখন মেইন এক্সামে যখন যাবেন, আপনি যতই ম্যাথ ভালো পারেন না কেন, আপনি কি টাইমে গুলাইতে পারবেন দুজনে ডিফারেন্ট করলে? না, এটা যদি ম্যাথ করতে যায়, ম্যাথ করে সমাধান করতে যায় তাহলে সম্ভব না। হ্যাঁ, লজিক দিয়ে শর্টকাট দেখছে 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারলে, কিছু অঙ্ক থাকবে যেটা বুঝতেছি যেটাতে আমার 1 মিনিট 2 মিনিট সময় লাগবে, ওইগুলোতে এক্সট্রা সময় বের করে নিয়ে আসতে হবে যদি হ্যাঁ ফুল রাইট। আনসার এই করতে যে চাই। আমরা এখন তাহলে এইটুকু আইডিয়া হয়েছে, যেমন দেখেন ওই যে আমরা যেমন ইউনিট ডিজিটে উদাহরণ দিই, আমরা 6-এর উপর পাওয়ার যাই হোক না কেন, আমরা কিন্তু আগে হইতো কি আমরা এটা বাইর করতে হতো ইউনিট ডিজিটকে, এখন আমরা সরাসরি জানি পাওয়ার যাই হোক ইউনিট ডিজিট 6। এই যে লার্নিংগুলো জিরো 6 রাইট। 0 1 0 1 0 1 5 6, এটা যেটা আছে সেটা, এই যে লার্নিংটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আপনি যদি মনে না থাকে সেভেনের কি, সেভেনের পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হতো, আপনার কি করতে হতো, এটা প্যাটার্নটা বের করতে হতো, রাইট? সো এই প্যাটার্নটা জিনিসগুলো বের কিন্তু করতে আপনাকে হবে, টাইম রাইট। বাঁচাবে। এবং দেখেন ভেরিয়েবল যখন তিনটা থাকে, মেজরিটির সময় যেহেতু আমি ভেরিয়েবল তিনটা সম্পর্কে জানি না, আমার আনসার ডি আসে, রাইট? মানে জিনিসগুলো এগুলো যে আমি রাইট, ইটিএস রাইট, কে রাইট। চিনা, মানে ইটিএস আমার থেকে চাইতেছে কি, এটা যখন হবে না আপনি স্কোর আউটও ভালো করবেন। এখন সমস্যা হয়েছে কি, আমাদের বাংলাদেশের যে মিথটা সব থেকে বেশি কাজ করে, বা ওরা ভাবে যে ম্যাথমেটিক্যাল বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডগুলো জিআরই ভালো করে, যার কারণ ম্যাথে ভালো থাকে। কিন্তু আপনাকে আমি অনেক উদাহরণ দিতে পারবো যে তারা ম্যাথে স্টুডেন্ট কিন্তু সে একটা সাইডেও তুলতে পারতেছে না, বিকজ দুইটা তো ডিফারেন্ট। এখন ধরুন নিজেকে যদি পাকনামি করে, অনেক স্টুডেন্ট আছে তো ভাবে হচ্ছে যে আমি যেহেতু ম্যাথে স্টুডেন্ট আমি পারবোই, যে আমি শুধুমাত্র ভার্বাল কোচিংটা করবো, ভার্বালটা একটু একটু করবো। এখানে একটা সমস্যা হয়ে যায়, কারণ এই প্যাটার্নটা হয় কি যে কিছু ম্যাথ আছে, আপনি এই যে এই ম্যাথটাই দেখেন, আপনি প্রথম দিকে তো মাথায় ঢুকতে কাজ করবে না, যতই ম্যাথে স্টুডেন্ট হোক না কেন হয়তো অন্য দিকে যাবেন। সো এখানেও কিন্তু কিছু মানে আপনার চিন্তা করতে রাইট, হবে যে হ্যাঁ ইজিয়েস্ট ওয়েতে দুইটা বাদ দিলে লজিক আমরা খাটাইতে হবে, হ্যাঁ লজিক করতে সো হবে। ইজি করা যায়। দ্যাটস আমি বললাম যে প্রত্যেকটা দিন হোমওয়ার্ক করাটা লার্নিং, মানে আপনি প্রত্যেকদিন নতুন নতুন কিছু শিখবেন, এটা তো ধরতে পারি নাকি, মানে আমার এখানে ডেইলি নতুন নতুন কিছু অ্যাড করতেছেন ব্রেনের মধ্যে, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি এটা ডেইলি কিছু অ্যাড হচ্ছে, কিছু সূত্র আসতেছে, লজিক আসতেছে, যেগুলো মিলে আমার মনে হয় না আমরা, আমার কাছে যেটুকু মনে হয় আমরা রাইট ট্র্যাকেই আছি। আশা করি সামনে ভালো কিছুই হবে আমাদের মানে ইনশাল্লাহ। আমি এটাই আমি জাস্ট আপনাদের কনফিডেন্ট নেওয়ার জন্য বলতেছি, আমরা আজকে আরেকটু লার্নিং করব, যেটা হচ্ছে জিওমেট্রির উপরে, পাশাপাশি বারবালের একটু মানে ওয়ান ব্ল্যাঙ্কের আইডিয়া দিব, এরপর হোমওয়ার্ক দিব। আমি হোমওয়ার্কটা দেই নেই, ইচ্ছা করে দেই নেই, মানে আমি আসলে ম্যাথটা শেষ করে বারবালের আজকে আইডিয়া দিব যেন হোমওয়ার্কটা পরের দিন যেন করে আসতে পারেন। বাট আপনাদের আমি কিন্তু অনেক স্লোলি যাচ্ছি, মানে স্লোলি বলতে নর্মালি অন্য ব্যাচে আমি এত স্লোলি যাই না, মানে দিয়ে দিই যে করে আসে, এটা আপনাদের অনেক স্লোলি যাচ্ছে বিকজ অফ আপনারা যেন একটু ধীরে সুস্থে কাজটা করে আসতে পারেন। এটা আগের ব্যাচে স্টুডেন্টরা থাকলে বলতে পারবে, তো আপনাকে অনেকটুকু স্লোলি ইফোর্ট দিয়ে সময় নিয়ে যাচ্ছে আর কি। সো যেটা দরকার সেটা হচ্ছে জাস্ট কষ্ট করে, এই যে 10-12 জন যারা অ্যাক্টিভ থাকেন তারা শুধু আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, তারপর মক দিবেন, তারপর পরীক্ষায় যাবেন, ইনশাল্লাহ ভালো করবেন। এবং প্রসেসটা এটাই, এবং আপনাকে যখন আমি একদম মিলিয়ে দিচ্ছি যে দেখেন ভাই রিয়েল এক্সামে এই টাইপের ম্যাথ আসে, আপনি পারেন কিনা। প্রথমত তো আমি হচ্ছে আজকে যাব হচ্ছে আপনাদের প্রবলেম ডিসকাশনে, আগে প্রবলেমটা সলভ করব, তারপর আমরা হচ্ছে একটা রিয়েল কোশ্চেন দেখব, একটা রিয়েল কোশ্চেন পুরোপুরি যে এইটার মধ্যে ম্যাথ যা যা আছে সব নিজে করবেন, ট্রাই করবেন নিজে ব্রেন থেকে করা। তারপরে আমরা আসলে আমাদের বারবার একটা ইনস্ট্রাকশন যাব যেন নেক্সট ক্লাসে পরে আসতে পারে। প্রথমত আমরা যতটুকু পড়ছি, তারপরে কার কোথায় প্রবলেম আছে আমাকে বলুন। 50 নাম্বারটা একটু বললেন, ক্লিয়ার 50-এর করুন আগে, 50 নাম্বার। 50-এর আগে কার কোথাও, না, 50 আগে অন্য মোটামুটি ক্লিয়ার অন্যদের। আমার। ভাইয়া 42। 42, ওকে। এর আগে নাই কারো? ওকে, তাহলে আমরা 42, আমি আবার বললাম আশা করি ধরে নিচ্ছি আপনারা হোমওয়ার্কটা করে আসছেন, তখন আমরা শুরু করি। বিকজ আমরা আজকে প্রবলেম ডিসকাশন করতে এই জন্য যে আমরা রিয়েল কোশ্চেনে ম্যাথ দেবো, নাহলে আমি সবগুলোই দেখা যেতাম, আমার পুরো 1 ঘন্টা চলে 1.5 ঘন্টা চলে যাবে, দ্যাটস আমি আসলে প্রবলেম করে ওইটাতে যাবো আর কি। কারো প্রবলেম তো নেই, রাইট? মানে প্রবলেম দেখালেই তো হচ্ছে নাকি, রেসপন্স করি। এটাই চলবে, কারণ অনেকগুলো অঙ্ক আছে মোটামুটি সাপোর্ট ভিডিও দিয়ে চলে। ওকে ঠিক আছে। সেক্ষেত্রে মনে হয় যে নতুন কিছু দেখাইলে আমাদের ভালো হবে। ওকে।
এটা যার প্রবলেম আছেন, কার প্রবলেম? জি ভাইয়া, আমি তমা। ওকে তমা আপু, আপনার এ- কাজ এ- হচ্ছে, হ্যাঁ বলি, আমার এটা নিয়ে প্রবলেম না, আমি দেখেছি বুঝেছি, বাট এটা খুব কমপ্লিকেটেড লাগছে, হ্যাঁ এটা মানে ডিফিকাল্ট লেভেল 5 আপু। ওই যে যেগুলো 5 এগুলো যদি এখন প্রথম দিকে কমপ্লিকেটেড লাগে এটা নর্মাল, মানে জিনিসটা বুঝছেন? মানে আপনি যে লেভেলে আছেন এখনো পর্যন্ত মক দেন নেই, মানে আপনি চিন্তা করে দেখেন, আপনি এই যে ম্যাথটা ধরতেছেন এই ম্যাথটা কিন্তু প্রথম আপনি জিআরইর বেসিক একটা ক্লাসে যায়নি কিন্তু কেউ ধরে না। আপনি দুনিয়ার আমি বাদে আপনি যে কোনো মেন্টরের কাছে যান, তারা হচ্ছে প্রথমে 5 LB পড়াবে, বেসিক শেষ হওয়ার পরে বলবে যে আপনি কেএমএফ করেন। ডিফারেন্টটা বুঝাতে পারতেছি আপনাকে? কারণ জি আপনার শেষ, আপনি জিআরই সম্বন্ধে সব জেনে গেছেন, 3 মাস এটাতে দিলেন বেসিকে, তারপরে বলবে কেএমএফটা করেন, কেএমএফ একটা পিডিএফ ধরে দিবে অথবা ওয়েবসাইটে আপনি করেন। তাহলে কি হলো, এটা এটা জানার কথা কবে? আজ থেকে আরও 3 মাস পরে। 3 মাস পরে। ডিফারেন্টটা বুঝছেন? তো জি আপনি 3 মাস আগে যেহেতু জানতেছেন, আপনার কাছে এখন ভয় লাগতেছে, পারতেছে না স্বাভাবিক, কিন্তু আপনি চিন্তা করেন 3 মাস আগে জানছেন, আরও আপনি এটা নিয়ে এখন আপনি সিলেবাসে জানছেন যে আমার হার্ড লেভেল আসতে পারে। এবার আপনি 3 মাস যদি এগুলো নিয়ে কাজ করেন, আপনার লেভেলটা ওদের থেকে বেড়ে যাবে না, মানে অল্প যা- সময়ে। হ্যাঁ যাবেন ইনশাআল্লাহ। সো এইটাই আর কি ডিফারেন্ট, মানে আমি বেসিক টু অ্যাডভান্স বলতে আমি এটা বুঝেছি, আমি চাইলে বেসিক শুধু আলাদা ব্যাচ রান করাই যায়। এটা এটা কোনো আহামরি কঠিন কাজ না যে বেসিক শুধু 5 LB পড়াবো, যেটা আপনাদের রেকর্ডিং দিচ্ছি আর কি। সো ওইটাই আমি জাস্ট একসাথে করে দিয়েছি, এই জন্য এই লেভেলটা এটা দেখাইতে চাচ্ছি আপনাকে, এটার লেভেল হচ্ছে ডিফিকাল্ট লেভেল 5। সো ডিফিকাল্ট লেভেল 5 মানে জিআরিতে টোটাল 5টা লেভেল হয়, হ্যাঁ। এবং দেখেন এগুলো হিউজ, বারবার কমন আসে, অর্থাৎ আপনি যদি একবার ঠিকঠাকভাবে করেন এগুলো কমন পাওয়া যাবেন। সরাসরি দেখা যাচ্ছে কমন হয়ে গেছে, কারণ ডিফিকাল্ট লেভেলগুলো খুব একটা যে ওরা চেঞ্জ করে তা না। তো এগুলো আচ্ছা কিন্তু ডিফিকাল্ট লেভেল 5, এবং এই 5গুলো কোনগুলো? এই 5গুলো আলাদা একটা সেকশনে থাকে, এটার নাম হচ্ছে পাজেল বলা হয়, হ্যাঁ। তো আচ্ছা আমরা যদি একটু দেখি, দেখেন হচ্ছে আমরা ওদের ওয়েবসাইটটা ইউজ করতেছি, যেহেতু ওরা ফ্রি দেওয়া আছে সাদা, বাট কেএম একটা কালো। আমরা নিজেদের ওয়েবসাইটে জানুয়ারি থেকে আমরা নিজেদের ওয়েবসাইটে আমরা প্র্যাকটিসগুলো করবো। সো এটাকে অন্যভাবে নিয়ে ভাইয়া নিই। আমার মানে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে হলো মানে আহ প্রশ্ন দেওয়ার পর, মানে প্রশ্ন পড়ার পর প্রশ্নটা আমি মানে বুঝতে পারি না, মানে ইংলিশটা বুঝতে পারি না, কিন্তু ওইটা যখন কোনোভাবে যদি আমি ট্রান্সলেটে দিয়ে যদি বাংলাটা দিই, তখন সঙ্গে সঙ্গে মানে বেশিক্ষণ লাগে না করতে। আচ্ছা মানে তাহলে এটা হচ্ছে যেটা আরেকটা হচ্ছে মানে ভেঙে ভেঙে করে আচ্ছা এটাই ধরেন, আপনি এটা ধরেন ভাইয়া কোশ্চেনটা আমারও ধরেন সেম বুঝলেন না, প্রবলেম। হ্যাঁ ধরেন ভাইয়া, এটাই বুঝলেন না, আমরা ভেঙে ভেঙে বোঝার ট্রাই, মানে সবগুলো ম্যাথ আপনি প্রথমে তাহলে কি করেন, এদের সাথে অ্যাডজাস্ট করে ট্রাই করেন। যেমন আপনার প্রবলেমটা আমার সাথে মিলাতে পারি, ধরেন আমি যখন পরীক্ষা দিয়েছি, আমি ধরেন আমি আমি বলি অনেস্টলি কথা, আমি গ্র্যাগমেট খুলছি, তারপরে গ্র্যাগমেটের আমার তাড়াতাড়ি দিব ভাবছি, ভেবে হচ্ছে গ্র্যাগমেট একটা প্রেপ সুইট আছে, হ্যাঁ, খুলতেছি, আচ্ছা খুললাম ঠিক আছে, বাট রিয়েল এক্সামের সাথে আমি মিলাতে পারতেছিলাম না, প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমি মেঘোষও দিয়েছি, এখন প্রবলেমটা হয়েছে কি, সব কিছু যখন পড়তেছিলাম আসলে আমিও ধরতে পারতেছিলাম না, আমি জীবনের প্রথম হইতে বা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বাংলা মিডিয়াম আমি এগুলো ভুলে গেছি। এই যেমন কোশ্চেন বা হচ্ছে রিমাইন্ডার, আরও যে অনেকগুলো পার্ট আমরা পড়ছি আপনাদের, অথবা ত্রিভুজের ক্ষেত্রে আমি এগুলোই ভুলে গেছি, আইসোস্কেলস মানে হচ্ছে মানে যে দুইটা কোণ সমান থাকে এগুলো। তো এই নতুন নতুন ওয়ার্ডগুলো একটা সময় করে কিন্তু এগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, বিকজ মক দিতে দিতে জানতে জানতে। সো আপনার কাছে আননোন লাগলো, এটাকে ভয় পাওয়ার কিছু নাই। জিনিসটা হচ্ছে এরকম যে আমার কাছে আননোন লাগছে কারণ আমি লেভেলটা ওই জায়গায়, আমি লেভেলটাকে বাড়াবো। আমি আবারও বলতেছি আপনাদের সময় এনাফ আছে, কারণ ফল 27 সবাই, আপনাদের ধীরে ধীরে যাচ্ছি। সেকেন্ড কথা, আপনাদের এখনো মেজর পার্ট, আপনি যেটা বলি আমি আবার বলি, কেএমএফ কিন্তু কোনো দুনিয়ার কোনো জায়গায় না। আপনি ধরেন ধরেন আমরা যাদের কোচিং নিয়ে মানে ওয়েবসাইটটা পড়াচ্ছি তাদের কাছে যান, তারা 5 LB আলাদাভাবে পড়াচ্ছে, দেন এই কোর্স আপনার শেষ, তারপরে কেএমএফ পড়াবে। তার মানে এই এই এইটা আপনাকে দেখারই কথা না আজকে, আমি কিন্তু এটা আজকে দেখে ফেলতেছেন, দ্যাটস এটা আপনার কাছে কঠিন লাগতেছে, বাট আসলে এটা কঠিনই। ডিফিকাল্ট লেভেল 5টাও যদি আপনি অন্তত পক্ষে প্রথম দিন দেখে যান, বুঝেন নাই, আপনি জাস্ট এইটুকু জাস্ট ট্রাস্ট রাখতে পারেন, এই জিনিস যখন আবার সামনে 2-3 বার পাবেন, কারণ আপনি যখন এই জিনিসটা একবার পড়লেন, দেখেন আবার এই যে ডিফিকাল্ট লেভেল যে আমি যদি দেখাই, ধরেন সাপোজ হচ্ছে আচ্ছা সাপোজ হচ্ছে আপনি গেলেন, এই যে আলাদা একটা পাজল সেকশন থাকে, হ্যাঁ, এটা কঠিন লেভেল 5-এর। দেখেন এই যে এইগুলার 5এও যদি আমি চিন্তা করি, ধরুন আমি ডিফিকাল্ট লেভেল 5, হ্যাঁ, 5-এ আমি ক্লিক করতেছি, এগুলো একটু কঠিন আর কি, সব থেকে হার্ড যেটা কেএমএফ ধরে নিয়েছে, যেগুলো মানুষের একুরেসি কম,
কমন কম আসে, আমি জাস্ট দেখাচ্ছি এখানে একটা জিওমেট্রি পার্ট আছে কিছু। আচ্ছা দেখেন এটা হচ্ছে জিওমেট্রি কম, মানে সব থেকে কমের যেগুলো মানুষে করেছে কম, দেখেন এখানের মধ্যে কিন্তু এই ম্যাথটা আছে, আছে না? আছে। জি ভাইয়া। সব থেকে কম আগের পারতেছে কয়েকটাও ছিল, হার্ড লেভেলটা এটা আগের আছে, কয়েকটাও দেখেন ছিল। এগুলো কিন্তু আগেরটাও আছে, এটাও আছে, এগুলো আছে। তো এগুলো হার্ড, এগুলা ওরাও ধরে নিয়েছে এটা হার্ড, সবাই পারে না, এবং এগুলা মোটামুটি রিপিটেশন আসে, বা এগুলা এগুলা মানে মানে হার্ড। এগুলো দেখেন এই হার্ডগুলা নর্মালি বলা হয় যে আপনি জিআরের শেষের দিকে লাস্টের দিকে এই 170টা ম্যাথ দেখে যাবেন, একটু হার্ড বেশি। এখন আমি এমন টাইপে পড়াচ্ছি যে জিওমেট্রি সব একসাথে, দ্যাটস ওয়াই এখানে হার্ডের যে জিওমেট্রি আছে সেগুলো ওইখানে ঢুকে গেছে। তার মানে আলটিমেটলি আপনি যেটা একদম আপনি এক্সপার্ট লেভেল হওয়ার পর করার কথা ম্যাথটা, এই ম্যাথটা আপনি প্রথমে করে ফেলতেছেন, এই জন্য কঠিন লাগতেছে। তার মানে এটা ন্যাচারাল, আপনি না পারাটা ন্যাচারাল। আর ইভেন যদি পেরে যেতেন তাহলে অনেক বেশি মিরাকেল হয়ে যেত যে প্রথম দেখাতেই পেরে গেছে। তার মানে না পারাটা নর্মাল, কথা কি বুঝতে পারছি আপনাকে? ভাইয়া আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। ভাইয়া যদি কেউ ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে চায় তাহলে তার প্ল্যানটা কি হওয়া উচিত? আচ্ছা প্রথমত হচ্ছে দেখেন, প্রথমত আপনার ফেব্রুয়ারি হইলে আপনার কাছে আছে দেখেন ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, যদি পরীক্ষা 2 মাস আছে, কিন্তু মানে আপনার লেভেল এখন বুঝতে হবে। এখন ধরেন আপনি আমাদের ফ্রি এক্সাম আছে ওয়েবসাইটে, এখন ওই ফ্রিটা দেওয়ার পর আপনি দেখতেছেন, সাপোজ আমি বললাম আপনি দেখতেছেন আপনার কোয়ান্টের স্কোর ধরেন হচ্ছে টোটাল তো প্রথমে 12টা, পরে হচ্ছে 15টা। এখন প্রশ্ন হচ্ছে আপনার, আপনি বলেন আপনার টার্গেট কত, এটা বলুন টার্গেট কত, মানে ধরতেছেন কত? আমার 305 পেলেই হয়। আচ্ছা 305। এখন ধরেন 305-এর মধ্যে আপনার কি লাগবে? আপনি এখন টার্গেট করতেছেন যে ম্যাথে ধরেন আমি পেয়ে গেলাম 160, বাকি থাকতেছে কত? 145 নাকি? ওকে, জি ভাইয়া। এখন 145। এখন আমি ধরেন এটা আমার কাজ করতে হবে, এটা কাজ করতে গেলে আমার কোয়ান্টের লাগবে কয়টা? কোয়ান্টের লাগবে ধরেন 20 থেকে 21টা, এর প্লাস, মানে 20-এর নিচে না। এখন আপনি দিলেন পরীক্ষা, এই বেসিক লেভেলে আপনি এই ফ্রিটা পরীক্ষা দিলেন, দিয়ে দেখলেন প্রথম 12টা-13টা মিলে আপনি পাইছেন 20। এবার ইজিলি আপনি তাহলে চিন্তা করতে পারেন যে ভার্বালের জন্য আপনি এসিটা পড়বেন, আর রিয়েল কোশ্চেন মকের এসিগুলো পড়বেন, আর হচ্ছে এই এই যে আমাদের মক দেওয়া শুরু করবেন, মক দিয়ে হচ্ছে যত বেশি দেওয়া যায় আর কি, দিয়ে আপনি পরীক্ষা দেওয়া যায়। কারণ আপনার লেভেল অলরেডি আপনার ক্রস হয়ে গেছে, মানে সমান সমান, কারণ এখানে যাবেন মোটামুটি ওখানে তাই পাবেন। এখন ধরেন আপনার লেভেল এখানে আছে 10, তার মানে আপনার কি করতে হবে, যতদিন না পর্যন্ত মক দিয়ে দিয়ে কনসিস্টেন্সি অবস্থায় 20 না পেতেন, ধরুন 3টা মক দিয়েছেন, 3টা মকই 20 করে পাইতেছেন, বা 20, 21 বা 19, তখন বুঝবেন যে আপনার লেভেলটা পরীক্ষা মানে আপনার স্কোর হিসাবে মিলছে। কথা বুঝছেন? কারণ আপনি কত পাবেন সেটা ডিপেন্ড, আমিও বলতে পারবো না, এটা বলতে পারবেন আপনি একমাত্র, আমিও বলতে পারবো না। কারণ আমি যদি আপনাকে একটা পরীক্ষা নিই নিজে কোশ্চেন বানাই, সেটাও কিন্তু এক্সাক্ট জিআরইকে ফোকাস করবে না। এখন আপনি একটা পরীক্ষা দিলেন, দিয়ে যদি বোঝেন যে আপনার স্কোর এটা, এবং আমরা নিতাম কিন্তু আমরা পরীক্ষা পর্যন্ত নিব কখন, যখন ওই যে বেসিকটা শেষ হয়ে যায় তখন আমি বলি যে আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা ওই পরীক্ষার প্রশ্নটা সলভ করি আর কি লাস্টের দিকে। পরীক্ষা দিলে আমি বলতে পারি যে আপনি আসলে কত দিন লাগবে, কত পাবেন, কীভাবে প্র্যাকটিস করা উচিত। কথা কি বুঝছেন? মানে এখন আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো ভাই আপু একটু পরীক্ষা দিয়ে আসেন, দিয়ে দেখেন কত পান, দেন আমাকে জানান, দেন আমি গাইডলাইনটা বলতে পারবো কী করা উচিত। তবে মক ছাড়া অবশ্যই পরীক্ষায় বসা উচিত না, কারণ আপনি জানেন না কিন্তু টাইমে কত পারেন, এটা কি জানেন? না ভাইয়া। হ্যাঁ, সো টাইমে কত পারি এই ম্যাথটা, ধরুন আপনি পারেন, এক হচ্ছে একদমই পারি না, যদি আমার বেসিকগুলো কমপ্লিট না হয়, একদমই অনেকে থাকতে পারে অনেক টপিক একদমই পারি না। আরেক হচ্ছে আমি টপিকটা বুঝছি কিন্তু আমি হচ্ছে টাইমের ছাড়া হলে পারি, টাইমে পারি না, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইস্যু। সো টাইমে কত পারেন, ধরুন আপনি 20টা পারেন, আপনার লেভেল 20 আনটাইমে, বাট টাইমে আপনার লেভেল 10, তাহলে কিন্তু আপনার লেভেল আসলে পরীক্ষা হলো 10ই। সো আপনি যদি পার্সোনালি যদি জানতে চান যে ফেব্রুয়ারিতে পরীক্ষা বসতে চান কিনা, চাইলে আসলে কিভাবে যাওয়া উচিত, তাহলে কষ্ট করে আপু আমাদের যে ফ্রি এক্সামটা যেটা আছে এটা একটু দেন, দিয়ে আমাকে আপনি জানান যে আপু আমি ওর ভাই আমি এটা যাইতে যাই, এখন আমার কী করা উচিত। সেই ক্ষেত্রে আমি বলতে পারি কোনটা, যে 2 মাস যেহেতু আছে আপনার এখন থেকে মক পাশাপাশি শুরু করা উচিত। তবে আরেকটা জিনিস, মক জানতে গেলে কী লাগবে, অন্য টপিকগুলো যেমন জিওমেট্রি পর আরও টপিক আছে না, এই প্রবাবিলিটি, ডাটা ইন্টারপ্রিটেশন এবং হচ্ছে পারমুটেশন, এগুলো কি আপনি জানেন কিনা? এগুলো না জানলে তো ওটু মকে খারাপ করবেন না, ওটু জি ভাইয়া। চিনবেন না কোশ্চেনগুলো নাকি? তোমাকে কে কোশ্চেন করছিলেন, মিলু আপু না তোমাকে? ভাইয়া মিলু আপু। আচ্ছা, তো চিনবেন না, তো যখন আপনি চিনবেন
যে আমি চিনতেছি বাট টাইমে পারতেছি না বা সিলি মিস্টেক হইতেছে, তখন এটা ইমপ্রুভ করবে মক। আর যে ম্যাথ আপনি চিনবেনই না সেটা কি মক ইমপ্রুভ করা পসিবল? কারণ মক তো একটা নির্দিষ্ট ম্যাথ, ওই ম্যাথ নিয়ে যদি কাজ করেন টপিকের তো আরও কিছু আছে, ওগুলো স্কিপ হয়ে যাবে না? তো কোন জি সময় ভাইয়া। ওই পুরো টপিকটা জানছেন এইটাও কনফিডেন্ট পাবেন না। এই জন্য বেসিকটা কমপ্লিট হওয়ার পর আমি বলি যে এবার আপু যেভাবে হোক মক দেন। আপনি যদি তাড়াতাড়ি দিতে চান দৈনিক 2টা করে মক দেন। আপনার টার্গেট হওয়া উচিত মাস্ট বি আমি 90টা মক কমপ্লিট করব, তাহলে ওটু ভালো হয়ে যাবে। আর যদি না পারে অন্তত পক্ষে যত বেশি করা যায়। সো মকটা শুরু হওয়া উচিত আমার অন্তত পক্ষে ম্যাথটা চিনার পরে। আর আপনি যদি এরকম হয়ে থাকেন আমার কাছে পরে আসেন, অনেক জায়গায় গেটে আসছেন, ম্যাথগুলো চিনেন, সেই ক্ষেত্রে এখন থেকে মক স্টার্ট করতে পারেন। যে টপিকগুলো প্রবলেম হতে পারে আমাকে বলতে পারেন ভাই ওইটার রেকর্ডিং ক্লাস থাকলে আমাকে দেন, আমি নিজে নিজে করে দেখি, সেটাও করতে পারেন। মানে জিনিসটা কি বুঝছেন রোডম্যাপটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আহ, ভাইয়া কিভাবে দিতে হয়, মানে ফ্রি মকটার সিস্টেমটা আমি আপনি আসলে হচ্ছে আমি বলি আমাদের এই যে ওয়েবসাইটে যাবেন প্রথমে, ঠিক আছে? দিয়ে আপনি এখানে লগ ইন থাকে, যখন রেজিস্টার থাকে না, লগ ইন রেজিস্ট্রেশন করবেন। নর্মালি ফেসবুকটা তো রেজিস্ট্রেশন করেন না? জি করেন তো, জি ভাইয়া। রেজিস্ট্রেশন লগ ইন করবেন, আপনার ইমেলে একটা লিঙ্ক যাবে, সেটা দিয়ে লগ ইন করবেন। করার পরে এই যে মক এক্সাম, এখানে ইন্ডিভিজুয়াল এক্সাম, এখান থেকে যে ফ্রি এক্সাম আছে, যখন আপনি লগ ইন থাকবেন তখন সরাসরি ক্লিক করলে ঢুকে যাবে। কথা বুঝছেন? জি এবার ভাইয়া। আসলে এবার আপনি নাম টাম দিলেন, দিয়ে আপনি হচ্ছে আপনি জাস্ট টাইম ধরে যেভাবে আছে ঠিক সেভাবে আপনি চেষ্টা করবেন। মানে এই ব্যাচের যারা চেষ্টা করবেন এটাও লিখার, মানে এটা যেহেতু এডাব্লিউ এটাও তো লিখার, এটা লিখলেও আমরা মেইলের মাধ্যমে আপনার আনসারটা পেয়ে যাবো, মানে কোথায় কোথায় ভুল করতেছেন। তার মানে অন্তত পক্ষে লেভেল একটু হলে জানতে পারেন। ধরেন আপনি 0 পাইছেন সমস্যা নেই, বাট এই লেভেল তো অন্য কেউ জানতেছেন, আপনি জানতে পারতেছেন মেইলের মাধ্যমে রেসপন্সটা যে আপনার কি ইমপ্রুভ করতে হবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। দেন হচ্ছে আপনি এই যে বারবল দাগাইতে গেলে কোয়ান্টে আসলে এই যে দেখেন প্রথম কোশ্চেন দিয়ে আমি বিশ্বাস করি আপনার পারার কথা, রাইট? কথা তো জি ভাইয়া। আচ্ছা, এটা পারার কথা। সেকেন্ড কথা, আজকের কোশ্চেনের মধ্যে এটা পড়ে পড়ে কিনা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। পড়ে। আচ্ছা, সেকেন্ড কথা। থার্ড হচ্ছে এটা এটা আজকের কোশ্চেনে পড়ে না, এটা সামনের কোশ্চেনে, বাট তারপরে পারেন কিনা জানি না। সেকেন্ড কথা, এটাও পারার কথা, মানে এটা পারা না তাও সামনে কোশ্চেনে আসে। এগুলো হচ্ছে অ্যাভারেজ ট্যাভারেজ মিন মিডিয়ানের এই যে এগুলা, এবং হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এখন এগুলো আপনি পরীক্ষা দিলেন, দেওয়ার পরে আপনি কত পাইতে পারেন এগুলো পুরোটাই আপনার কাছে ওপেন থাকবে। দেখেন একদম যে অ্যাকচুয়াল কোশ্চেনকে রিপ্রেজেন্ট করে করে যাইতেছে, এই যে আপনি টাইম ধরে দিবেন। এখানে যেহেতু উপরে টাইমও যাচ্ছে, সো এখানে আপনার প্রেশার থাকবে। ধরেন এই কোশ্চেন, ধরেন আমি এসিতে গেলাম, ধরেন এসিতে, এখন এসিতে নর্মালি আমরা যখন হচ্ছে পেয়ার পারি তখন পেয়ার চিন্তা করে একটু লজিক খাটায় কিন্তু 30 সেকেন্ড 1 মিনিটে আনসার করি। প্রথম দিকে আপনার এটা আসবে না। আমি ধরে নেন আপনি 2-1ও পাইতে পারেন পুরো পরীক্ষা দিয়ে বারবারে, এটাও নর্মাল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ডাইভারজেন্ট ডিসপায়ার্ড আপনি দিলেন ধরেন সাপোজ, এখন এটা কি আদৌ হয়েছে কিনা বা কমপ্লিকেটেড হবে কিনা, এগুলো আপনি একবার পরীক্ষা দিলেন পুরোটা। এখন টাইম কিন্তু অনেক বড় ইফেক্ট, কারণ একটা আরসি পড়তে আপনার টাইম অনেক বেশি যাবে। এখন আমরা কিন্তু এখন আরসি পর্যন্ত এখনও পড়াই নেই। এই যে এটা হচ্ছে আজকের টপিকে, এগুলো আজকের টপিকে। সো আরসি আরও পড়তে হবে, তারপরে আপনি এই কনফিডেন্ট আসবে। সো এই মকটা আপনি দেন, যদি দেখেন যে ভাই আমি এই মকে যত পাচ্ছেন মেইন এক্সামে ঠিক তার এদিক সেদিক রিপ্রেজেন্ট পাবেন। এরপর বড় কথা, পরীক্ষা দেওয়ার পর আপনি পাবেন সলিউশন, আপনি সেম ব্যাখ্যা সলিউশনগুলো পাবেন ম্যাথের। আপনি ক্লিক করেন, দেখেন আপনার কাছে প্রত্যেকটা ম্যাথের ইন্ডিভিজুয়াল সলিউশন আছে। আপনি ম্যাথটা দেওয়ার পরে সলিউশন দেখে জাজ করতে পারবেন যে আদৌ আপনার ম্যাথটা মানে আপনি আসলে ঠিক লাইনে আছেন কিনা। কোশ্চেনটা বুঝছেন? দ্য টপ অফ দ্য টু টাওয়ার, একটা জি টাওয়ারের ভাইয়া। ডিসটেন্স হচ্ছে এখানে, এভরিথিং গুছানো আছে এবং নিচে আছে সলিউশন অ্যানালাইসিস, কোনটা আসলে সঠিক ছিল। তাহলে এইটা চাইলে আপনি কন্ট্রোল পি দিয়ে সেভও রাখতে পারবেন যে আপনার আসলে মেইন কোনটা প্রবলেম ছিল। কথা কি বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া, মকগুলো অনেক গোছানো, যেটা বুঝলাম। সো আপনি যদি এটা দেন, আপনি এবার চিন্তা করেন বাংলাদেশে না পৃথিবীর কোথাও আছে রিয়েল কোশ্চেন নিয়ে এত গুছিয়ে রেকর্ডিং সবভাবে নিয়ে গেছে, পাইছেন এখনো দেখছেন? না ভাইয়া, না এটাই ভাইয়া। আশ্চর্য হলাম যে মকের আবার সলভ আছে। প্রত্যেকটা মকে সলভ আছে, ইভেন ভার্বাল কোয়ান এভরিথিং এবং ডিটেলস সলিউশন। এখানে আপনার হচ্ছে ভার্বালে 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক বলেন, আরসি বলেন, প্রত্যেকটা জিনিসের ডিটেল সলিউশন এখানে আছে। তার মানে আপনার জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে একটা মক, ডেডিকেটেড ভাবে মক দাও, এবার দেন আসে এটা সলিউশন এখানে আছে। তার মানে আপনি লার্নিং এর জন্য আরেকটা আপনি যদি এবার দেখেন, এবার যদি আপনি 90টা পরীক্ষা দেন, 90টা পরীক্ষা দিলে O2 আপনার 2400 ম্যাথ করা হয়ে যাবে। চিন্তা করেন 27 ইন্টু 90, আচ্ছা 24টা ম্যাথ যদি 2400 ম্যাথ যদি কেউ করে রিয়েল কোশ্চেনের ম্যাথ ডিফিকাল্ট হার্ড মিলিয়ে,
সে তো ওটু ভালো করে ভাবতো নাকি, মানে এত প্র্যাকটিস করলে না ভালো করলে তার মানে কি এটা আল্লাহ মানে কি বলে পরিশ্রমের উপর ভাইয়া ফল দিবে এখানে নাকি? মকের যে প্রশ্নগুলো এগুলো কি রিয়েল কোশ্চেনের প্রশ্ন? আমি কি বললাম, রিয়েল কোশ্চেনকেই তো এটা বানানো হয়েছে। বুঝছি ভাই। রিয়েল কোশ্চেনটা আমরা আনছি কিসে, পিডিএফ এ। কিসে আনছি দেখাইলাম না, পিডিএফ দেখায়। এই পিডিএফটাকে দিনের পর দিন কষ্ট করে 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 কি করানো হইতেছে, এই ওয়েবসাইটে নেওয়া হয়েছে। এবং এই এখনো পর্যন্ত এইগুলোতে 60 সাইডে কোশ্চেন এখন আপডেট করতে পারার সময় পাচ্ছি না, 30 সাইডের এখন 4-5টা বাকি আছে। জিনিসটা কি বুঝছেন? হিউজ জি ভাইয়া। যে পিডিএফটা ভাই 90 সেটের কি টোটাল ইয়ে পাওয়া যাবে, সলিউশন পাওয়া যাবে না শুধু টোটাল সলিউশন কিছু solution 90 আছে? সেটের 60 সেটের ইও পাবেন না, আরসি সলিউশনগুলো পাবেন না, বাকি সবই পাবেন। তার মানে ম্যাথ তো সবই আছে, ম্যাথ সব সলিউশন আছে। কথা বুঝেন নাই? ম্যাথের সব সলিউশন আছে, তার মানে এটাও একটা রিলিফ না? মানে জি 30 সব ভাইয়া। আছে, ভার্বাল কোয়ান সব, 60 সব ম্যাথ আছে। তাহলে আপনি অন্তত পক্ষে ম্যাথে যদি 170 টার্গেট করি, কেউ যদি 60 সেট টোটালটা কমপ্লিট করে, মানে 2400 ধরেন, আপনি কমনের কথা বাদই দেন, কমন পড়েন নাই ধরেন, কিন্তু মানে প্র্যাকটিস করছেন সব বাদ দিয়ে 2400 প্র্যাকটিস করছেন রিয়েল কোশ্চেন, আচ্ছা কমন পড়লো না, বাট মেইন এক্সাম নিয়ে আর কোনো ধরনের ফ্লজ বা কিছু থাকতে পারে বলেন? 2400 ম্যাথ করা মানে কি, দুনিয়ার যত ধরনের চিপাচোপ আছে সবই তো আছে এখানে। জিনিসটা কি বুঝছেন? ক্লিয়ার মানে কি হওয়া জি উচিত ভাইয়া। জি প্র্যাকটিস ভাইয়া। সেশনটা? সো আপনি আচ্ছা ভাইয়া, হচ্ছে ভার্বাল কিরকম কমন করতে পারে এগুলা থেকে, মক কমনের টেস্ট কথা থেকে? বাদই দেন, না কমনের কথা চিন্তা করলে আজকে একটা একজন কমেন্ট করছে যে ভাই আপনি তো অন্যদের থেকে অন্তত খারাপ, অন্যরা কমনের কথা বলেন, আপনি কমনের লোক দেখায় নেন। আচ্ছা, এখন আমি আপনাদের যে ভর্তি করেছি কমনের লোক দেখে করাইছি? প্রথম প্রশ্ন, করাইছি? আপনি কি কমপ্লেন কে করলো? না না, আমার পেজে ওই ফেক আইডি দিয়ে বিভিন্ন মেন্টর থাকে না বিভিন্ন জায়গায়, পেজে এসে লিখতেছে আমি কম, উনি আমি চিনি না, ফেক আইডি। তার মানে উনি আমার স্টুডেন্টও না, স্বাভাবিক। স্টুডেন্ট হলে সরাসরি বলতে পারে আমি মানে ইয়ে হয়েছে কি লিখছে টাইম এবং সময় নষ্ট আমার কাছে পড়ে, কারণ আমি মকের মানে কোর্সের পরে মকের লোভ দেখায় নিয়ে যাই মানে কমন পারার। আচ্ছা এখন আপনাকে বলেন, আপনি কিচ্ছু পারেন না, আপনি 20টা কমন আসলো, আপনি আদৌ 300 পাবেন? 20টা কমন পড়লে না ভাইয়া, সম্ভব না। সবই কমন পড়লো, 20টা কমন পড়লো, কোনোদিন 300 পাবেন? আচ্ছা যে 20টা কমন আসে তার তো এমনিতেই 300 মানে 20 বা 315 প্লাস থাকে, বিকজ সে 20টার পরে বাকিগুলো সেগুলো তো সে নলেজ ঠিক আছে। তার মানে প্রথমত হয়তো সে পড়ে নাই, সেকেন্ড কথা হয়তো বা সে আমার স্টুডেন্টও না। আবার থার্ড কথা, আমার এটা বলতেও লজ্জা লাগে যে কমনের কথা বলি, বাট কমনটা কিন্তু আমি বলি না মুখে। আপনারা কেউ একজন পরীক্ষা দেন আইসা বলেন, এখন আমি কি ডেলি পরীক্ষা দেই যায় যে আছে কমন বলতে পারবো? আমি তো দিই না। কেউ এসে যায় এসে বলে। আচ্ছা আমি বলি, আমি আপনাদের কাউরে, আপনারা ধরেন এখানে আছেন 15 জন, কাউকে টাকা দিয়ে হয় না বলাইতে পারবো ভাই আপনি এসে বললেন আপনি কমন পাইছেন? পারবো? এখানে বলে না। আমার না এখানে ভাই, 100 এটা সম্ভব না। 100-এর উপরে স্টুডেন্ট যে স্কুল পাইছে তারা যে রিভিউ দিচ্ছে, ইউটিউবে আছে অনেকগুলো ওপেন, আর অনেকগুলো বলছে ভাইয়া আমি বিদেশ যাওয়ার পরে দিয়ে ব্যাপারটা হয়েছে কি, তারা যাওয়ার আগে ভিডিওটা দিতে না করে। ও হইতে পারে, অনেকে থাকে না যে আমি জানাবো না, এই যেহেতু আপনার স্টুডেন্টরা জানায়, তো ও সবার এক্সপিরিয়েন্স শেয়ার ভিডিও নেওয়া আছে। এখন বলেন তারা, আমি 100-এর উপরে মানুষজন কি আনতে পারবো যে কমন পাইছেন? বলেন ডিফারেন্টলি কি বুঝাতে পারছি? সো আমি বলি না কমন আসে, আপনারাই বলবেন কমন কখন বুঝবেন। আচ্ছা ধরুন আপনি যখন 2400 ম্যাথ করবেন আপনার কাছে কমন ফিলই হবে, কারণ কোশ্চেন তো সেমই আছে, জিআরই কত বানাবেন নতুন নতুন, সেম এগুলোর মধ্যে ধরেন 8-10টাই কমন পেলেন, কিন্তু বাকি কাজটা আপনার কী করতে হবে, মানে প্যাটার্ন সব সেম পাবেন। এই যে আমরা যে আজকে প্র্যাকটিস করবো দেখবেন মিলে গেছে, এই জন্য আমি বললাম যে ভাইয়া যেটা বলেন কমন কতটুকু পাবেন, এজ স্টুডেন্ট যেটা বলছে এসি সবগুলো পাওয়া যায়, আরসিও কিছু টুকটাক কমন পাওয়া যায়। এই জন্য আমরা বলছি টোটাল 90 সেট করলে আপনি 10টার মতো কমন পাইতে পারেন। কথা কি ক্লিয়ার বুঝছেন? এজ স্টুডেন্টরা যেটা বলছে বুঝছেন? এবং এটার বেশি কি, এটার বেশি হচ্ছে আমি না, মানে এখানে আমি যখন এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য আনি, আমি সরাসরি কাউকে বলি না ভাই আপনি কয়টা কমন পাইছেন, ওনাদের উপরে ছেড়ে দিই, ওনারা বলার জন্য ওপেন টু স্পিক বলে না ওরা। ক্লিয়ার? এখন তাহলে ভাই কয়টা কমন আসে, ভার্বাল কয়টা কমন আসে, এই টাইপের কোশ্চেন কিন্তু আপনি সহ আরও অনেকজন হয়তো বা করছে, ওনাদেরকেই করছে। সো আমি বলবো যে আপনি এক্সপিরিয়েন্স শেয়ার ভিডিও এখানে যেগুলো আছে, এখানে টোটাল হচ্ছে আমাদের 100টার মতো ভিডিও আছে, বাট এর মধ্যে 25টা হচ্ছে পাবলিক করা, এগুলো পুরোটা হচ্ছে শুনবেন, তাহলে বুঝবেন। কথা কি বুঝছেন?
এই আপুর বয়স জি কিন্তু 40+ আমাদের ওর মতো এই দিনটা আমার খুব তো ভালো লাগে। উনি হচ্ছে আমাদের সাথে অনেক দিন, প্রায় 1 বছর ধরে আছে। তো উনি কিন্তু ওনার ভাষ্য মতে উনি কমন পাইছে 20টার মতো টোটাল, বারবার মিলে। উনি সবগুলো মানে আমার 60 সেট আগে করছে, তারপর 30 সেটে করছে। এখন উনি যদি 21টা পাইছে টোটাল, ওনার ওনার মুখেই শুনবেন, তাহলে উনি যদি বলে এটা আমার বিশ্বাস করতে বাধ্য কিনা। এবং উনি শিক্ষা ক্যাডার, বাংলাদেশের শিক্ষা ক্যাডারে উনি একজন ইয়েতে আছে, এই যে কলেজের প্রিন্সিপাল হিসেবে আছে। তো উনি কি খারাপ বলবে? জিনিসটা কি বুঝছেন? না ভাইয়া, সো উনি মিথ্যা বলবে না। বলবে না। তো উনি উনি বুঝে IELTS এর ব্যাপারে যে জানতে চাইল ইয়ে আপুই। সো কেউ মিথ্যা বলার কিছু না। এই যে এখানে হচ্ছে উনি আছে হচ্ছে আমাদের পুলিশ ভাইয়া, এখানে ভাইয়া মনে হয় বুঝতে পারছি, এখানে মনে হয় আমাদেরও কমন এখানে মনে হয় দরকার, এক মানে আপু আমার আছে, স্পেশালি কমন এখানে মনে হয় আপু আছে, আফিফ আপু মনে হয় পুলিশে আছেন নাকি? জি ভাই, আপনাকে তো আমি বলছি নাকি, কেমনে জানলেন? বলছিলেন মেবি। আচ্ছা যাই হোক, এখন এখানে এই যে এখানে হচ্ছে এই যে এই ভাইয়া হচ্ছে ওই চিটাং ইউনিভার্সিটি মানে কুমিল্লা ইউনিভার্সিটি টিচার, হ্যাঁ ভাই আসি। প্রফেসর, কুমিল্লা ইউনিভার্সিটির প্রফেসর। তো কেউ এখানে আলতু ফালতু মানুষই না মিথ্যা বলা। তার মানে আপনারা, আমি এবার বলতেছি, কমনের চিন্তার থেকে বেশি চিন্তা করবেন রিসোর্স, কোয়ালিটি, এগুলা। সো এইরকম রিসোর্স আপনি কোথাও পাবেন না। ক্লিয়ার ভাইয়া পুরা? কমনের কথা যেটা আসছে বুঝতে পারছি, একটু বেশি কথা বলে বলছি। না, বুঝতে পারছি। আপনি ওইটা নিয়ে কিছু মনে করেন না, ওই কমন বলাটা নিয়ে। ওইটা আসলে আমরা তো কেউ বলিই নাই। আর আপনারা বলবেন না, বাট আপনাদের একটু করে দিলাম আর কি, সতর্ক করে দিলাম যে আপনারা মেইনলি আমার পড়াটা প্র্যাকটিস হিসেবে নেন। এরকম রিসোর্স দুনিয়াতে কোথাও নাই। হ্যাঁ, সেটা ঠিক। আপনার রিসোর্স এবং তার চাইতেও আমার কাছে যেটা মনে হয় আপনার এফোর্ট, হ্যাঁ, আপনার চেষ্টা আমাদের জন্য, এটা আসলে এটা সব মানে সবকিছুর উপরে। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আজকে যেটাতে আসি, এটাতে যে আপুর প্রবলেম ছিল আমরা ধরে ধরে টুকটাক ট্রাই করি, দেন যা যা সবার প্রবলেমগুলো দেখবো, তারপর আমরা যাবো। আজকে আমরা 12টা পর্যন্ত ভাই আমার থাকবো। একটা প্রশ্ন ছিল। বলো। ভাই কেএমএফ এর সবগুলা সেকশন কি আমাদের সমাধান করতে হবে? প্রথমত দেখেন, প্রথমত বেসিক পড়ানো পর্যন্ত আমি যতটুকু পড়াই, আমি কেএমএফ এর 1147-এর বেসিক শেষ হতে দিতে প্রায় 800 মতো আমি ক্লাসই হয়ে যেতেছে আপনাদের। কথা কি বুঝছেন? আমি কি বুঝতে পারতেছি? কারণ এই যে ম্যাথে যেগুলো করছেন, এখানে যে ওভারঅল করছেন, এটা আবার অন্য সেকশনে আছে না? আমি যে দেখাইলাম এই মাত্র, আছে কি না? হ্যাঁ ভাই আছে। আচ্ছা, তার মানে আপনি জাস্ট আমি বেসিক পড়ানো পর্যন্ত যতটুকু পড়ি অতটুকু পড়ার পর আপনি মক শুরু করতে পারেন। ওই মকটাই দিয়েই আপনি লার্নিং করবেন। বাকি লার্নিং মক দিবেন, ভুল করছেন আবার এটা দেখবেন কি ভুল করছেন, আবার একটা মক দিবেন, শিখবেন। মানে আর কেএমএফ আসাও দরকার নাই। যদি আসেন সেক্ষেত্রে আমি যা পড়েছি সেগুলো রিভিশন দিলে 800 মিনিট রিভিশন হয়ে যাবে এখানে। কথা কি বুঝছেন? আমাদের ভিডিওগুলোর অ্যাক্সেস থাকবে তো নাকি? থাকবে। আপনারা মানে যারা এডমিটর আছেন ভিডিও অ্যাক্সেস থাকবে। ইভেন আমরা ভিডিওগুলোকে আরও গুছিয়ে নিয়ে যেতেছি যেন আপনাদের প্রিমিয়াম অ্যাক্সেস দিতে পারি। মানে আমরা ওয়েবসাইটে কাজটা একটু ডিলে হইতেছে, মানে একা একা করতে হইতেছে, যেন ওয়েবসাইটই এরকম হচ্ছে একদম ভিডিও অ্যাক্সেস পেয়ে যান। কোর্সে জিআরই কোর্সে এগুলো থাকে, মানে জিআরই মতো করে। কথা বুঝছেন? ট্রাই করবো, অ্যাক্সেস পাবেন। মানে আপনি পরীক্ষা যদি লেট হয় তাও অ্যাক্সেস পাবেন। তো জিনিসটা হচ্ছে আপনি ডেডিকেটেড ভাবে পরীক্ষা দিতে হবে, এইটুকুই। ঠিক আছে ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা 1 মিনিটের একটা কোশ্চেন করব। এটা হচ্ছে যে আপনার যে মানে আমরা তো ব্যাচ 14, হ্যাঁ, আমাদের আপনি যে মানে ওয়েতে পড়াচ্ছেন, তো আপনি মানে যারা আপনার সাথে সাথে যাচ্ছে, তো আপনি এক্সপেক্ট করবেন যে মানে অনেকে তো আছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা দিবে, কিংবা কেউ জানুয়ারিতে যদি দিলেও দেয়, মার্চে দিলে। কিন্তু আপনার মানে ওয়েতে যদি আমি যাই, কিংবা আপনার সাথে মোমেন্টাম অনুযায়ী যদি যাই, তাহলে আপনি কবে এক্সপেক্ট করেন যে আমরা কবে পরীক্ষা দিলে ভালো হবে? মানে যদি আপনার সাথে সাথে আমি যাই। ধরুন ডিসেম্বর পুরোটা লাগবে হচ্ছে বেসিকের জন্য আমার, ঠিক আছে? এখন জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস হচ্ছে মকের জন্য, যারা ডেডিকেটেড ভাবে পড়বে। ফেব্রুয়ারির লাস্টের দিকে সে মক এক্সাম পরীক্ষা বসার জন্য ক্যাপাবল, মানে আমি বিশ্বাস করি আমার সাথে গেলে। আর মেজরিটি মানুষ আমি জানি এখানে যাবে হচ্ছে মার্চ অথবা এপ্রিলে আপনারা যাবেন। বিকজ আপনার ওই অনেকে আছে মক দিতে যায় 90টা কোশ্চেন সলভ করতে যায়, হিমশিম খেয়ে যায়। বাট মেইনলি ফেব্রুয়ারির মাঝামাঝি বা এরপরে আপনি দিতে বসতে পারবেন। যদি আমার মতো করে যেমন ডিসেম্বরের শেষের দিকে, যদি এই যে 20 তারিখের দিকে আমি বলবো যে ভাই মকে আসেন, এখন 20 তারিখে মকে আসলেন। এখন মকে হলে কি আমি বলছি আপনাদের ব্যাচের ক্ষেত্রে কি করব, একটা গ্রুপ আলাদা ইন্ডিভিজুয়াল করবো, সেখানে আমি হোমওয়ার্ক হিসেবে দিব ভাই এই মকটা দিয়ে আসেন, কার কী প্রবলেম আছে ভিডিও দেখলেন, তারপর প্রবলেম আছে গ্রুপে দিলেন, আমি সলিউশন দিলাম বা সবাইকে হেল্প করলাম। তার মানে কি একটা ডেডিকেটেডভাবে আপনি আগে যেতেছেন। তার মানে 20 থেকেই শুরু হয়ে গেল মক।
আর পাশাপাশি 20-এর পরে যে ক্লাস হবে না, হবে 20-এর পরে ক্লাস কি হবে, ওই যে আপনাকে হচ্ছে ওই আরও অ্যাডভান্স লেভেলে কেএমএফ কিছু করাবো, মানে ক্লাসের জায়গায় ক্লাস হবে। আর এইটা হবে মক হিসেবে আমি ঢুকাই দিব বেসিকের পরই, কারণ কি আমি জানি যে বেসিক মানে অ্যাডভান্স আপনার হয়ে গেছে, এবার বেশি দরকার মক, টাইম ম্যানেজমেন্টে আপনি প্র্যাকটিস করা। এই জন্যে আগামী 20 দিনের মধ্যে আমরা মক বেসিক অ্যাডভান্সে ক্লিয়ার করব, তারপরে রেগুলার ক্লাস হবে, আপনার ক্লাস বন্ধ হবে না। পাশাপাশি মকের জন্য আমি ডাকি যে ভাই এবার মক শুরু করেন। এবার আমি এখানে আলাদা গ্রুপে মক বলবো যে একদিন মকের কাজ করবেন, একদিন বেসিকের রেগুলার ক্লাস করবেন, কারণ এখানে তখন আর বেশি প্রেশার পড়বে না আমার ক্লাসে, কারণ আমার ক্লাসে জাস্ট আপনি এসে প্রবলেম সলভিং করবেন, এই কিছু কিছু প্র্যাকটিস আমরা ক্লাসে করব, এইভাবে চলবে হচ্ছে আমাদের ক্লাস আরও কিছুদিন। আর মকে হচ্ছে কি আপনি মক একটা দিয়ে আসলেন, প্রবলেম গ্রুপে দিলেন, আবার মানে একটা করে মক কমপ্লিট হয়ে থাকলো। তো একটা সময় পরে ধরেন এটা কখন, ধরেন ডিসেম্বর 20 থেকে জানুয়ারি 20 পর্যন্ত 1 মাস হচ্ছে একটা করে দৈনিক। এরপরে কি করবেন, আপনি তো অভ্যাস হয়ে গেছে, এবার 20টা দেওয়া মানে কিন্তু 1 মাসে 30টা দেওয়া মানে কিন্তু আপনার লেভেল এখন পরীক্ষা দেওয়ার মতো ব্রেইন অ্যাডপ্ট হয়ে গেছে। এবার আপনি সকাল বিকাল 2টা করে পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে পরীক্ষা বসে যান। কথা কি বুঝছেন? জি ভাই, আরেকটা 20 তারিখ থেকে আপনার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, আমরা কি ওই ব্যাচের সাথে মার্জ হয়ে যাব নাকি ওইটা আলাদা আলাদা না চলবে? না, মানে যার আপনার তো দরকারই নেই মার্জের, আপনাদের তো আলাদা, ওইটা তো হচ্ছে আপনাদের হচ্ছে নর্মালি 20-এর পরে আপনাদের নর্মাল ক্লাস হবেই শনি সম্বোধে। সেটাতে কি হবে, আমি কাজ দিব একটু একটু করে, এসে আমাদের সাথে কোলাবোরেশন করবেন, প্রবলেমগুলো দেখাবেন, ঠিক আছে? কারো যদি আর ভাইয়া হ্যাঁ জি জি কারো জি যদি বলেন বেসিকে ভাই। কোনো টপিকে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ওটাতে দিব, যেমন আমি হচ্ছে বেস্তের একটা টান দিয়েছি। কথা কি বুঝে গেছে? জি ভাই, আরেকটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটে যে 60 সেট 30 সেট এগুলার যে পরীক্ষার যে বিষয়গুলো, আমরা যারা আপনার স্টুডেন্ট মানে আমরা যারা আপনার ব্যাচে পড়ি, হ্যাঁ, তো আমাদের জন্য কি ওটা আলাদাভাবে পে করতে হবে নাকি ওটা আমাদের কোর্স মক আলাদা, মক আপনাকে আলাদা? কিছু মক আচ্ছা ফ্রিতে ওই যে ক্লাসের জন্য দেওয়া হবে, আপনি পরীক্ষা দিয়ে আসবেন, ক্লাসে প্র্যাকটিস করব কিছু। আচ্ছা যারা ভর্তিও হবেন না মকে, তারা 3-4টা 5টা মক ফ্রি পাবেন, মানে পরীক্ষা ক্লাসের তাগিদে। ধরুন আপনি নেক্সট ক্লাস করাবো একটা মকের উপর, আপনার মক দিয়ে আসবেন, এই ক্লাস করাবো, এই টাইপের ফ্রি পাবেন। কথা কি বুঝছেন? আচ্ছা। আর যদি ভাই আমি যদি চাই যে না আমি নেক্সট ব্যাচের সাথে আবার মানে ওই আপনি যে ধরেন ওদের সাথেও তো আপনি আমাদের মতো একটা কারিকুলাম ফলো করবেন, তো আমি যদি চাই যে আমি নেক্সট ব্যাচের সাথে আরেকটু বেসিকটা আরেক মাস পড়তে চাই, তাহলে কি আপনি কি এটা কি অ্যাকসেপ্ট করবেন? একটা ব্যাচের পর আরেকটা ব্যাচ এগ্রি করবো, বাট সারাক্ষণ না, মানে আপনি যদি 14 হন 15 পর্যন্ত পাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ঠিক থ্যাংক আছে, ইউ। আমরা অনেক কথা বলে ফেলছি আজকে, আশা করি অনেক। ভাইয়া লাস্ট একটা কোশ্চেন করি, যেমন মক দেওয়ার সময় অনলি কোয়ান্টটা করা যাবে, যে আজ এখন শুধু কোয়ান্ট করলাম হ্যাঁ ইংলিশটা, করতে পারবেন, ওইটা একটু হ্যাঁ জি কোয়ান্ট করতে পারবেন। পরে হচ্ছে আমার সাজেশন কি থাকে দেখেন, আমি আর একটু ক্লিয়ার করি আপনাদের, মানে আচ্ছা বেশি কথা হইতেছে, কেউ বিরক্ত হচ্ছেন না তো নাকি? না, কথাও তো দরকার, আসলে আমাদের তো অনেক কোশ্চেন মানে থাকে। হ্যাঁ ভাইয়া। চুপচাপ আছেন তাহলে একটু মাইন্ড করেন না, কথা আজকে বেশি হয়ে যাইতেছে আর কি করার বাইরে। আচ্ছা প্রথমত আপু, আমাদের টোটাল 60 এবং 90 30 বলছি, এই 60কে আমরা বলছিলাম আপনাকে যে আমরা এর মাঝে ভার্বালটা ধরেন, আমরা যদি ধরেন একদম বাস্তব কথা বলি, ধরেন আমরা যদি 20 তারিখে যদি মকে যাই, সেখানে কিন্তু আমরা ওটু ভার্বাল খারাপ করবো, তাই না? জি খারাপ করবো। তো এটার জন্য আমি কি করছি দেখেন, আমি আপনাদের জন্য কিন্তু আলাদা করানো, সেটা কি, এই যে 60 সেটের এই 30 সেট ধরবই না। 20 তারিখে 30 সেট কি থাকবে, মানে আমার স্টোরে থাকবে, এটা হচ্ছে লাস্টের যে 1 মাস, এই 1 মাস ফুল টাইমে ওয়েবসাইটে পরীক্ষা দিয়ে আমি হচ্ছে কি করব, বসে যাব ওয়েবসাইটে ফুল টাইমে পরীক্ষা দিয়ে আমি এখন পরীক্ষা বসতে হবে, কারণ এটাতে ফুল টাইমে দিব 30টা সেট একদম রিসেন্ট কোশ্চেন আমি ফুল পেজে দিয়ে আমি জানতে পারবো আমার স্কোরটা কি। আর এই 60 সেটকে আমি লার্নিং হিসাবে ঢাল হিসেবে ব্যবহার করবো। সেটা কীভাবে, এই 60-র কোয়ান্ট যে পার্টটা, এই পার্টটাই হচ্ছে পরীক্ষা দিবেন দৈনিক একটা করে কোয়ান্ট। ভার্বালকে আমি কী করছি, ভেঙে ফেলছি, এখানে কিন্তু ভাঙি নাই, এটা ফুল টেস্ট দিতে দেবেন। ভার্বালকে এই যে এসি আলাদা, সিঙ্গেল ব্ল্যাঙ্ক আলাদা, 2 ব্ল্যাঙ্ক আলাদা, এগুলো করে ফেলছি। তার মানে আপনার কাজ কী হবে, আপনার কাজ হবে এই 20 তারিখের পরে একটা করে কোয়ান্ট দেওয়া, ওই যে গ্রুপ যে করবো একটা করে কোয়ান্ট দিলেন, শুধু কোয়ান্টে ধরেন হচ্ছে 10টা পারলেন, আর 20টা তো পারলেন না, ওইটা তো রেকর্ডিং দেখলেন, দেখার পরে 3টা প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো গ্রুপে দিবেন। পাশাপাশি এই এসি যেটা, এসি তো ধরেন 60টা সেটে আছে 420টা, দেখেন 420টা আছে। এখন আপনাকে আমি বললাম যে ভাই 420টা আপনার কিন্তু রেকর্ডিংও আছে, মজার ব্যাপার। এখন আপনি আপনার যে গ্রুপটা আছে, এই গ্রুপটা যদি গ্রুপ স্টাডি করেন, যে 5 জন ধরেন ভর্তি হয়েছেন সাপোজ, এই 5 জন যেদিন আমাদের ক্লাস নাই, যেদিন মক যেদিন দিলেন, এদিন জাস্ট 9টা বা 10টার দিকে 1 ঘন্টার জন্য আপনারা হচ্ছে কি আসলেন, মিটে আসলেন নিজেরা, আইসা
এই এই এসির ধরেন হচ্ছে আজকে হোমওয়ার্ক নিলেন যে 50টা করে পড়বো বা 20টা পড়বে বা 30টা করে পড়বো নিলেন, এসিগুলো 30টা করে পড়লেন, আর একটা করে ম্যাথ দেওয়ার পরে ম্যাথের যে প্রবলেমগুলো নিজেরা ডিসকাশন করলেন, কোনো জায়গায় প্রবলেম হয়েছে আমাকে মেনশন দিলেন, আমি এসে দেখাই দিলাম। এইটার চেয়ে বড় কোনো প্র্যাকটিস হতে পারে? কারণ আপনি যদি 420টা এসি পড়েন, আপনার কি এসিতে অ্যাডভান্স হওয়ার উচিত না? ওটু জিনিসটা বুঝছেন? এবং আপনাদের সুবিধার জন্য নর্মালি ছিল এটা কীরকম আমি দেখাই। আমি কাজ করতেছি আপনাদের জন্য, বাট জিনিসটা হচ্ছে আমার ওই স্পিডই হইতেছে না, কারণ আমি অনেক বেশি পরিমাণ প্যারা নিয়ে নিয়েছি। আমি একটু দেখাই আপনাদের। নর্মালি আমি স্টুডেন্টদের কেমনে দিতেছি, এই যে ধরেন 60 সেট এই যে শুধু এসিগুলোকে আলাদা এবং এর রেকর্ডিং। তার মানে আপনারা যদি শুধু এসিকে টার্গেট করেন যে আমরা হচ্ছে প্রথম দিকে সবাই 30টা করে করে পড়ে আসবো, দেখেন এসিগুলোকে আলাদা করা, তার মানে আমি প্রথমটাকে লার্নিং হিসাবে নিয়েছি যে আমি লার্নিং করব, আর এই লার্নিং অনুযায়ী পরবর্তীতে আপডেট 30-তে একদম ধুমায়া পরীক্ষা দিয়ে পরীক্ষা বসে যাবো। তার মানে তখন দেখেন যখন 30-তে যাবো 60 শেষ করে, তখন ওটু আমার বারবার একটু বাড়বে না, ততদিনে তো আমার এসির পেয়ারগুলো মুখস্থ হয়ে যাবে। যখন এখানে পরীক্ষা দিব দেখেন এগুলো ওটু পেয়ার মুখস্থ হবে কিনা, তখন পেয়ার মুখস্থ হবে। তারপরে যখন নিজেরা গ্রুপ স্টাডি করবো, দেখেন সাপোজ দেখেন আমরা যখন এটা ক্লাসে পড়াইছি তখন কিন্তু এখন কিন্তু আমরা দেখলে বলতে পারি যে কোন ওয়ার্ডটার জন্য আনসারটা কি হয়েছে, তাই না? যখন আমরা পড়ছি আমরা তো ধরতে পারি না গেস ওয়ার্কের জন্য এটা হয়েছিল, এর কনজেকশনাল হয়েছিল, মানে জিনিসটা কি বুঝতেছি? জি বুঝতেছি। সো এই জিনিসটা তখন আমি ইজিলি ধরতে পারবো যে আননোনের কারণে হচ্ছে এক্সোটিক অ্যানিমাল আছে, এই যে তখন যখন গ্রুপ স্টাডি করবো এটা ধরতে পারবো। এবং এটাও দেখেন পিডিএফ ছিল, এটাকেও আমরা চেষ্টা করতেছি, আবারও বলতেছি চেষ্টা বলতেছি একটা, এটাও চেষ্টা করতেছি যে এরকম আলাদাভাবে ডেডিকেটেড করে ফেলা। কথা কি বুঝছেন? ওয়েবসাইটে করে ফেলা যে ডেডিকেটেড এসি থাকবে, ডেডিকেটেড ওয়ান ব্ল্যাঙ্ক থাকবে। সেটা কীভাবে থাকবে আমি যদি আপনাকে দেখাই, ধরুন হচ্ছে ভার্বাল এক্সামের ভিতরে থাকবে, পরীক্ষা দিবেন, এই যে ওপেন হয়ে যাবে, এখানে আর অন্য কিছু থাকবে না। দেখেন জাস্ট প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস শেষ হলেও সলিউশন ভিডিও থাকবে, মানে জাস্ট ক্লিক করে করে যাবেন। ধরুন এই যে মিউটস এবং অ্যাটেনিউট যে ছিল, ক্লিক করে করে গেলেন, আপনি সব দিলেন, দেখেন লাস্টে যে একটা আনসার হয়েছে, 8টা ভুল হয়েছে, কী ভুল হয়েছে সুন্দর করে এখানে রেকর্ডিং ভিডিওটা এখানে চলে আসবে। এজ ইট ইজ আপনাদের জন্য মানে জিনিসগুলো কিন্তু আপনারা বেরোতে মানে জানুয়ারির মধ্যে এটা আসবে। তার মানে এগুলো দেখেন আপনাকে কিন্তু প্র্যাকটিসে অনেক বেশি পরিমাণে অ্যাডভান্স করে দিচ্ছে। ডিফারেন্টটা বুঝছেন? জি বুঝতে পারছি। ওকে, তার মানে আপনি অবশ্যই ম্যাথ দিতে পারেন, এবং আমার সিস্টেমটা এরকম যে আপনি ম্যাথটা দেন, 60 সেটের ম্যাথ দিবেন আলাদা, আর ভার্বালটা প্রিপারেশন নেবেন, নিজেকে মানে হাতিয়ার তৈরি করবেন, তারপরে কি করবেন 30 সেটে ফুল পরীক্ষা দিবেন। 30 সেটে কোনো মাপ নাই, এডাব্লিউ সহ দিবেন। এই 30টা মক যখন পারফেক্টভাবে দিবেন আপনি ওটা ভালো করবেন। ক্লিয়ার? বুঝছেন ভাইয়া পুরা? জি ভাইয়া বুঝতে পারছি। জি থ্যাংক ইউ। আশা করি ক্লিয়ার করতে পারি সবার কোশ্চেন, রাইট? জি ভাইয়া। ওকে ঠিক আছে। সো আমরা আমাদের ক্লাসে আসি। সেটা কি এখানে আমাকে বলছে, দেখেন প্রথম কোশ্চেন আমরা কি কি নিজেকে কোশ্চেনারাইজ করবো। প্রথম আগে পড়েন দ্য ফিগার অ্যাবাভ, উপরে বলছে রিপ্রেজেন্ট দ্য সারফেস অফ এ ওয়াল। একটা ওয়ালের সারফেস বলছে উইথ এন ইরেগুলার শেপ, মানে শেপটা উল্টাপাল্টা। একটা ওয়ালের সারফেস মানে একটা ওয়াল, দেওয়াল এটা ধরতে পারেন, দেওয়ালটা এরকম আর কি, একটা দেওয়াল হইলো। ওয়ার অল মেজারমেন্ট আর ইন মিটার্স, মিটারে দেওয়া আছে মেজারমেন্টগুলো, এদিকে 20 মিটার, এদিকে 20 মিটার, এদিকে 15 মিটার। অ্যান্ড পি ইজ 10 মিটার ফ্রম দ্য বটম এজ। পি হচ্ছে এই বটম নিচ থেকে এইটুকু পর্যন্ত 10 মিটার, এটা বলছে কোশ্চেনটা। ওকে, আর এটা 90 ডিগ্রি দিয়ে বলছে, এটা খাড়া অবস্থায় আছে, লম্বা লম্বা একদম খাড়া, এটা নিয়ে সমস্যা নাই। যেহেতু এটা খাড়া অবস্থায় আছে তাহলে এটাও বলা যায় এই যে এইটুকু এটুকু সমান। তাহলে আলটিমেটলি যেহেতু এটা 10, এটা যেহেতু একদম মিড পয়েন্টে আছে, পড়েন। এবং পি ইজ 10 মিটার মেজার ফ্রম দ্য বটম এজ অ্যান্ড 10 মিটার ফ্রম দ্য লেফট। এই যে পি হচ্ছে লেফট থেকে, লেফট হচ্ছে 10, তার মানে এখান থেকে যদি 10 হয় এখান থেকে 10 আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার। আর এদিকে যদি 10 হয়, উচ্চতা 10 হয়, এই টোটাল 20 হলে এখানেও আছে 10, আর এখানেও 10 আছে, এখানেও 5 আছে। এইটুকু আমরা এখান থেকে জাজমেন্টটা করতে পারি। ক্লিয়ার? যে প্রবলেম ছিল। জি ভাইয়া। আচ্ছা, এখন বলছে দ্য সারফেস, এই যে সারফেসটা ইজ টু বি পেইন্টেড, আমাকে পেইন্ট করতে হবে, রং করব। অ্যান্ড 1 বাকেট অফ পেইন্ট উইল কভার, একটা বাকেট রং করলে সেটা হচ্ছে 170 স্কোয়ার মিটার
সারফেস করতে পারবে না। এরিয়াটা হচ্ছে 170 এরিয়া স্কোয়ার মিটার হচ্ছে সে নিতে পারে এক বাকেটে, মানে আমি রং করতে পারবো এক বাকেটে এইটুকু। আচ্ছা, এখন আমাকে কোশ্চেন বলছে, ইফ দ্য বাকেট অফ পেইন্ট উইল কভার দ্য পার্ট অফ সারফেস ফ্রম দ্য লেফট এজ, এই যে লেফট এজ থেকে, এই যে লেফট এজ থেকে এখান থেকে রং করা শুরু করব এইভাবে, এভাবে রং করে যাওয়ার পরে বলছে যে বাট দ্যাট ইজ এক্স মিটার ফ্রম দ্য লেফট এজ, মানে রং করতে করতে 170টা এখান থেকে যেতে যেতে এক্স মিটার পর্যন্ত রং করতে পারছি, ঠিক আছে। উইচ অফ দ্য ফলোইং টু, মানে এক্স মানে কত মিটার এখান থেকে এখান পর্যন্ত আমরা রং করতে পারছি, কথা কি বুঝছি? মানে 170 স্কোয়ার ফিট, মানে একটা বোতল রঙে আমি কতটুকু রং করতে পারছি, এই রংটা শুরু করবো এই পাশ থেকে, কথা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, মানে এখন কথাটা বুঝছে কি বলতে চাইছে? তাহলে সারফেস কি 170 এর বেশি হবে তাই তো? না, মানে আমার 170, আমার টোটাল রং আছে 170 স্কয়ার ফিট কভার করার মতো। আচ্ছা, আমার এখানে তো অনেক বড় সারফেস আছে, তো আমি সারফেসের রং করা শুরু করব এখান থেকে, মানে 170 কতটুকু দূরত্ব থেকে থামছে। আচ্ছা, বুঝছেন? জি, ওকে, তাহলে আমার হিসাবটা কিন্তু লেফট এজ থেকে। এখন আমরা শুধু জানি এটা একটা স্কোয়ার, এটা একটা, যেহেতু এখানে 10 এখানে 10, এটা একটা পিথাগোরাস মানে একটা ত্রিভুজ, এই দুইটা পর্যন্ত আমরা জানি এখানে, তাই না? তো আমি আগে দেখি এইটুকু দূরত্ব মানে কি, x = 10 না? জি ভাই। আচ্ছা, আমি আগে ধরলাম x = 10 মিটারটা ফুলটা কভার করতে পারি কিনা, আমার তো দরকার 170 আছে আর কি আমার কাছে। তো দেখেন এইটুকু এরিয়া কত, মানে যেহেতু একটা স্কোয়ার 100, তাই না? 100। আচ্ছা, উপরেরটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে 10, উপর হচ্ছে 10, তার মানে হচ্ছে 5 5 × 50। তার মানে দেখেন এইটুকু পুরোটা যদি আমি কভার করে ফেলি, মানে আমার কাজ হচ্ছে আমি এইটুকু পুরোটা এখন কভার করে ফেলছি রং দিয়ে, তাহলে সর্বোচ্চ 150 পর্যন্ত মানে রং গেছে। তাহলে আরো 120 রং আছে না? আছে তো আপু, অন্যরা আচ্ছা, এই রংটা এখন আরো তো করতে পারবো, আমার তো দরকার এদিকে যত রং করতে পারি, এখন আমি একটু বাড়াই এদিকে। তো আমি কি করলাম, এদিকে একটু বাড়াইলাম, এদিকে একটু বাড়াইলাম, বাড়ে এখন x এর মান নিলাম 11, মানে x11, আমার তো এই পাশ থেকে করতে হবে না, x11 ধরলাম এইটুকু। এখন x11 তো বুঝলাম, এবার তো এই যে এইটুকু পর্যন্ত আমি জানি, মানে এইটুকু পর্যন্ত একটা এখন রেক্টাঙ্গুলার হইলো, বাট ওই যে এই জায়গাটা তো মাপতে পারবো না, মাপতে পারবো আমি, আইডিয়া আছে? বাট এই জায়গাটা বাদ দিয়ে আমরা দেখি, একটা গেস করি, ধরেন x যদি 11 হয়, তাহলে দেখেন তো এদিকে যদি 11 হয় এইদিকে 10, তাহলে এরিয়া কত হবে? 110 প্লাস এইটুকুর এরিয়া তো 50 ছিলই নাকি, তাহলে 160 পর্যন্ত। তাহলে আমি এইটুকু কিন্তু স্কিপ রাখছি, রাইখা আমি জাস্ট রেক্টাঙ্গুলার চিন্তা করে আমি 160 পর্যন্ত হয়েছে, তাও আমি আরেকটু করতে পারবো না? আমার তো 170 ছিল, 160 পর্যন্ত এরিয়া কভার করছে, মানে এইটুকু বাদ দিয়ে আমি আপাতত বাদ দিই, পরে থিঙ্কিং করবো, কথা কি বুঝছি? জি, বুঝতে পারছি। এখন ধরলাম x যেহেতু 12, ভাইয়া আমি 110টা বুঝি নাই, 110টা কিভাবে হলো? এই যে ওই রেক্টাঙ্গুলার এরিয়া কি রকম, ভূমি কোণ উচ্চতা না, এই যে উচ্চতা 10, ভূমি হচ্ছে 11, স্কয়ার তো রেক্টাঙ্গুলার হয়ে গেল, তখন তো রেক্টাঙ্গুলার হয়ে গেল। এই যে রেক্টাঙ্গুলার হইতো, এই জন্যই তো এটা তো এনার স্কয়ার থাকলো না, 11 × 10, 11 × 10। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এখন তো স্কয়ার নাই, কথা বুঝেন না? প্রথম হ্যাঁ 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 সেটাই। আচ্ছা, x যদি 12 হয় তাহলে আমার আরেকটু বাড়াইতে হইতেছে, তখন আপনি বলেন এখন কি হবে? তখন এরিয়াটা এখানে 120 + 50, তখন আমি দেখতেছি টোটাল 170 হইতেছে, বাট সমান 170 হইতেছে। তাইলে দেখেন এই জায়গাটা অল্প একটু জায়গা আছে, তার মানে কি x কি 12 পর্যন্ত যাইতে পারছিলাম? অল্প তো এখানেও দিতে হইতো, তাই না? তার মানে x কতটুকু করতে হয়েছিল, x হচ্ছে 11 থেকে বেশি অবশ্যই, আর কি 12 থেকে কম, কথা কি বুঝছেন? তো এই যে দূরত্বটা 12 থেকে কম বুঝি না, কারণ 12 তো আর সরাসরি এখানে ধরেন 12 হয়ে গেছে, তো আমার তো বলছিল যে রংটা করতে হবে লেফট থেকে শুরু করে, আমি কিন্তু এই জায়গাটা স্কিপ করে করে যাইতেছিলাম, তো এখানে কিছু রং 12, এখানে এইটুকু করলে 12 ফুল হয়ে যায়, কিছু রং আমার এখানে দিতে হবে না যদি বাম থেকে করে আসি, তখন আর 12 তো আর ফুল হইলো না, হইলো 12 থেকে কম, দূরত্বটা একটু কম হইলে হয়েছে, কারণ একটু রং তো আমি উপরে রং করছিলাম, আমি গেস করছি, কথা কি বুঝছেন? আচ্ছা, এখানে এক্সাক্ট বলা যায় না, দ্যাটস ওয়াই তো তারা বলে দিয়েছে একটা রেঞ্জ, যে আমি দূরত্বটা 11 থেকে বেশি, 12 থেকে কম, কথা কি বুঝছেন? বুঝতে পারছি।
কিন্তু ভাইয়া এই যে আপনি যে কমন পড়ার কথা বললেন, এই ম্যাথস যদি কমন না পড়ে তাহলে খুব কম মানুষ পারবে বেসিক্যালি। হ্যাঁ মানে জি ভাইয়া, কমন না পড়লে পারা সম্ভব না। পারবেন সম্ভব না, কিন্তু লজিকটা নতুন একটা লজিক তো শিখছেন যেভাবে চিন্তা করা যায়। আমি জানি না, বললাম না, আমি আপনাকে বললাম আরো 2টা মাস 3টা মাস আমার সাথে মক শো থাকেন, এরপরে দেখেন আপনি ব্রেইন অলরেডি কাজ করা শুরু করবেন। আমি বললাম কি আপনি প্রথম এখন যে ম্যাথ দেখার কথা 3 মাস পরে, এই ম্যাথ আপনি এখন এই ম্যাথ যে বুঝছেন মানে পারে না, আমি যে বুঝাইতে পারছি এটাই তো অনেক কিছু আমার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, আর কিছু? আর কারো কাছে 50 ভাই। এটা আরেকটা তার মানে কঠিন বলে আপনি আটকে দিয়েছেন, তার মানে বুঝা যায় যে হ্যাঁ ঠিক আছে লাইনে আছেন। আসি কোশ্চেন, আবার সেম কোশ্চেন বলেন দেখেন। আচ্ছা 2 করে দেওয়া আছে, তার মানে এটা কি একটা স্কয়ার? এটা নিয়ে কোশ্চেন আছে কারো? না। The figure shows the design of a mosaic tiles, মানে একটা টাইলস, বাসার টাইলসের একটা ডিজাইন দিয়েছে, which the four side of square are the diameter of 4 intersecting semicircle. এই যে একটা সাইড হচ্ছে একটা মানে সেমি সার্কেলের অর্ধেক আর কি, মানে এইটুকু দেখাই যাচ্ছে। এখানে একটা সেমি সার্কেল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং ব্লু স্টোন আর টু বি, মানে স্মল ব্লু স্টোন আর টু বি প্লেসড ইন দ্য শেডেড রিজিয়ন দ্যাট উইল কভার। এই টাইপসের এই যে এটাকে বলা হয় শেডেড স্কোয়ার। এই শেডেড এরিয়ার মধ্যে 95% এরিয়াতে আমরা কি দিছি? ব্লু স্টোন প্লেস করছি। কথা কি বুঝছেন? মানে ব্লু স্টোন মানে পাথর, নীল পাথর বসাইছে কোথায়? এই যে শেডেড এরিয়ার 90% 95%। কথা কি বুঝছি? মানে এটা না, কিন্তু এর 95% জায়গায় ইফ ইচ সাইড অফ দ্য স্কোয়ার 2 করে হয়, হাউ মেনি ফিট স্কোয়ার ফিট অফ দ্য কভার ব্লু স্টোন। মানে আমাকে জানতে চাইছে তাহলে কি, যে আমি যে এর 95% এরিয়া ব্লু স্টোন দিয়ে কভার করছি, তাহলে এর এরিয়াটা কত? তার মানে দেখেন, আমার বেসিক নলেজে দেখেন, আমার কি করতে হবে, আগে এদের এরিয়া বের করতে হবে, করে তার 95% বের করতে হবে নাকি? কারণ আমার মেইন লক্ষ্য কি এর 95% নাকি? তো আমার আগে কি করতে হবে, এই যে শেডেড ফুলটার আগে টোটালটার এরিয়া বের করতে হবে, তার 95% মানে হচ্ছে আনসার নাকি? আচ্ছা, বেসিক নলেজ কি বুঝছেন? আমি প্রথমত জানি না, কিছু জানি না, আমি শুধু জানি পুরোটা একটা স্কোয়ার এরিয়া জানতে পারি সর্বোচ্চ। এখন আমার এইখানের মধ্যে টাইলসের মধ্যে ডিজাইনটা হচ্ছে এরকম, এই ডিজাইনের মধ্যে ধরেন এই যে এইটুকু জায়গা, এইটুকু জায়গা হচ্ছে ধরুন ব্লু স্টোন দিয়েছে, আমাকে বলছে এইটুকুর এরিয়া কত। তার মানে কি আমি যদি এই পুরোটা 4টার এরিয়া বের করতে পারি, এর থেকে যদি ধরেন 4টার এরিয়া ধরেন 100, এর 95% যদি করি তাহলে 95 হচ্ছে আনসার। তার মানে আগে আমার 100 বের করতে তো হবে নাকি? মাথায় ঢুকছে প্রসেস কি, মানে কোন জায়গায় যাইতে হবে এটা কি বুঝছে কিনা? এটা বুঝছি, এই পর্যন্ত বুঝতে পারছি। এবার আসি, এবার আমার তাহলে আগে এদের বের করতে হবে। এদের বের করতে গেলে কি করতে হবে দেখেন তো, আমার তাহলে আগে এদের বাদ দিতে হবে না? আচ্ছা ওকে, আচ্ছা আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র জানি একটা স্কোয়ার আছে, এখানে স্কোয়ারের এরিয়া হচ্ছে 4 নাকি? জি স্কোয়ারের এরিয়া হচ্ছে 4। আর দেখতে পাচ্ছি দেখেন তো, এখানে সেমি সার্কেল আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল কয়টা সেমি সার্কেল? 4টাকে যদি বসাই দিই তাহলে টোটাল বৃত্ত কয়টা? 2টা। আচ্ছা টোটাল একটা এরিয়া, বৃত্তের এরিয়া, দুই বৃত্তের এরিয়ার সূত্র কি? পাই স্কয়ার। কয়টা বৃত্ত? 2টা। 2 পাই স্কয়ার লিখলাম। আর এর বিলো কত? 3.1। আর এর বিলো আর হচ্ছে 1 পুরোটা তো ডায়ামিটার বলে নাকি? তাহলে কি 1 হবে। 1 তার মানে টোটাল এইটুকু 4টা বৃত্ত, 4টা এই যে সেমি সার্কেল মিলিয়ে টোটাল এরিয়া পাইছি কত? 2 পাই। 2 পাই। আচ্ছা 2 পাই পাইছি, মানে দেখেন তো এক একটা জায়গায় এই জায়গাটা করে 2টা ডাবল লেয়ার হয়ে গেছে না?
জি ভাইয়া, ওইটাই বলতে চাইছিলাম আসলে বেসিক্যালি তো চারটা না ইয়ে বলবো হলেও তো ডাবল লেয়ার ইন্টারসেক্ট। হয়ে গেছে কিনা। আমার লক্ষ্য হচ্ছে জাস্ট এদের আনা নাকি, এই জায়গাটাকে আনা নাকি। হ্যাঁ আচ্ছা ডাবল লেয়ার হয়ে গেছে। আচ্ছা এবার দেখেন তো, এই যে 2 পাই পুরো এরিয়াটা থেকে যদি আমি স্কোয়ার এরিয়াটা বাদ দিয়ে দিই, স্কোয়ারটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখেন তো এইটাও কেটে যাচ্ছে আর ডাবল লেয়ার একটা লেয়ার কেটে যাচ্ছে না। কি আমি হলো এটা টোটাল এরিয়া নিলাম, বলি। নেওয়ার পরে ধরেন হচ্ছে এই একটা এই স্কোয়ার পুরোটা নিচে থেকে কাইটে ফেললাম, বাদ দিয়ে দিলাম, তাহলে দেখেন তো এটাও তো চলে গেল, এটাও চলে গেল, এটাও গেল, এটা গেল, আর এই যে ডাবল লেয়ার ছিল একটা লেয়ার গেল কেন, কারণ নিচ থেকে তো চলে গেছে, বিয়োগ দিয়ে দিয়েছি আর কি। তাহলে থাকতেছে কি শুধু এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার, তাই না? এটা তো তার মানে ইমাজিন আমরা করছি না ভাইয়া, কি আমরা বললেন। যখন ভাই দুইটা বৃত্ত ধরলাম তখন এখানে ডাবল লেয়ার পড়তেছে ডাবল লেয়ার প্রত্যেকটা পড়তেছে, এই সেকশনে, এই ডাবল তো? লেয়ার থেকে আমি যখন স্কোয়ারটা বাদ দিতেছি দুইটা বৃত্তর এরিয়া থেকে, তাহলে তখন আলটিমেটলি পিছন থেকে শুধুমাত্র পুরোটা চলে শুধুমাত্র গেল। শেডেরটা থাকতেছে। ও আচ্ছা, ভাই আমরা ভাই আমরা ডাবল লেয়ার কেন ধরলাম, মানে ডাবল লেয়ার হয়ে গেছে না, এটা ধরুন যে হয়ে গেছে এটা চারটা যখন হাফ হয়েছে, সেমিস্টার। এটা যখন হয়েছে তখন দেখেন তো এই বৃত্ত এই বৃত্তর এই জায়গাটা ডাবল হয়ে গেছে না, এর অংশ ও এর অংশ, আচ্ছা। তাই না? এটা সেট থিওরির এর মতো ভাই নাকি? ওভারল্যাপ হয়েছে আর কি। ওভারল্যাপ হয়ে গেছে, এই জন্য এখানে এখানে এই চার জায়গায় শুধু ওভারল্যাপ হয়েছে। এবার আমি যদি পুরো স্কোয়ারটা বিয়োগ দিয়ে দিই, তাহলে ওভারল্যাপ সহ স্কোয়ারটা চলে গেল, জাস্ট একটা পার্ট থেকে গেল, এটা কথা বুঝছেন? ওকে, তাহলে হয়ে গেল কি, তাহলে আমি যদি এটা বের করি, এটার আনসার কত আসে? ওকে বলেন। এখন কি তাহলে ভাই পায়ের মান বসায় দিয়ে যে মানটা হবে সেখান থেকে 4 বাদ দিলে তাহলে এই শেডেড এরিয়াটা পাওয়া যাবে, শেডেড এটা পাওয়া যাবে, এই একটা যে অপশন। এইটুকু 2 পাই থেকে 4 বাদ দিলে শেডেড, এই শেডেডের কত পার্সেন্ট? 95%। হ্যাঁ এটাই। তাহলে আনসার তাহলে সেটা হবে, এই তো? হ্যাঁ তা করেন, কত আসে? আচ্ছা, টু পয়েন্ট টু এইট। 2.2 হয়ে গেছে। 2.9। না 2.2 চেয়ে একটু কম আসে, তাহলে এটা তো নিতে হবে 2.2 আসে না? জানি না 2.8 কত আছে, দেখেন সি 2.2 2.9 আসছে আমার। 9 তো আসার কথা না। আপনি জাস্ট হচ্ছে 2 পাই হচ্ছে 2 into 3.14 দিয়ে গুণ দেন, -4 দেন। 6.28 minus 4 2.28 তো হবে। এটা 2.28 আসছে। না তারপর আবার 95% করতে হবে। 95% এরিয়াটাকে 5% করলে হচ্ছে 2.9 আসছে আমার। minus 95%, না ইনটু না না 95 মাইনাস 95, না ইনটু না সো 0.95। ইনটু 95%, তাহলে 2.2 ই আসে অ্যাপ্রক্সিমেটলি কাজ করছে। বুঝছেন সবাই? এখন কি আর ভাই, আগে এটার প্রবলেম ছিল ওই যে আবার শেডেড এরিয়াটা একটা ডাবল ছিল, তো এটা এখানে কনফিউশন ছিল, এই জন্যই প্যাচ লাগছিল। ওকে এখন ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এর কঠিন জিনিস না পারলে সমস্যা নাই, আমি আবার বললাম কি কঠিন না পারাটা পাপ না, বরং আপনি যদি ইজি গুলো ভুল করতেন এটা আমার খারাপ লাগতো। আর কারো কোনো কিছু? ভাই এটা গোলটা, গোলটা, হ্যাঁ এই গোলটা। গোলটা ওকে। 53 এখানে দেখেন
দ্য ফিগার এভাব উপরে যেটা দিয়েছে শোজ 5 কনগ্রুয়েন্ট সার্কেল, একটার সাথে একটা লাগানো কনগ্রুয়েন্ট এইখান থেকে রেডিয়াস 2, অর্থাৎ এই যে বৃত্তের গুলার যে সার্কেলগুলো আছে এর রেডিয়াস হচ্ছে 2, মানে এইটুকু 2 করে, এবং ইচ অফ দ্য 5 সার্কেল ইজ ট্যানজেন্ট টু দ্য নেক্সট আদার কনগ্রুয়েন্ট সার্কেল স্মলার সাথে, মানে একটা একটা সাথে লাগানো, এবং আমরা ভালো করে জানি একটা বৃত্তর কেন্দ্র সেম থাকে, যদি লাগানো থাকে তাহলে মানে টোটাল ডিস্টেন্সটা যেটা এটা আসলে একটা বৃত্তের দূরত্ব অতিক্রম করে আর কি। আচ্ছা এগুলো পরে বলতেছি। কনগ্রুয়েন্ট অবস্থায় লাগানো অবস্থায় আছে। এখন কোশ্চেনটা দেখেন আগে পরে। The perimeter of the figure is composed of 5 line segment, মানে পেরিমিটার হচ্ছে এখানে কম্পোজ আছে 5টা লাইন সেগমেন্ট, একটা এখানে 2টা 3টা 4টা 5টা, এটাকে বলতেছি এক্স, আর 5 সার্কেলের আর্ক, এই যে আর্ক এরিয়া এটাকে বলতেছি ওয়াই। তাহলে পেরিমিটার কত? পেরিমিটার মানে এই টোটাল দূরত্ব কতটুকু গেছে, তাই না? তাই তো? জি। টোটাল দূরত্ব যদি গেছে, আমি আগে টোটাল দেখেন এক্স মানে আমি অলরেডি জানি, কেমনে জানি দেখেন তো, এইটুকু তো 2 রেডিয়াস হিসেবে 2 না বলে দিয়েছে, তাহলে এইটুকু তো 2, তাহলে আলটিমেটলি এক্স কত? 4 হবে। এরকম কয়টা আছে? 5টা। 4 5 20, 4 5 20, তাহলে 20 পর্যন্ত আমি পেয়ে গেছি। তাহলে 20 বাদে বাকিগুলো আনসারই না, রাইট? আচ্ছা এবার আসি, এটা এইটুকু হচ্ছে আর্ক, একটা বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে এটা ঘুরে ঘুরে ঠিক জায়গা কমপ্লিট করছে, তার মানে এটা আসলে কয়টা বৃত্ত কভার করছে আলটিমেটলি? একটা বৃত্ত কভার করছে। একটা বৃত্তের ঘোরা মানে কি, এটাকে কি বলা হয়? ডিসটেন্সকে কি বলে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি ডিজিটাল কি বলে? এই দূরত্বটাকে কি বলে? ও পেরিমিটার। সারকামফারেন্স। সূত্র কি? বৃত্তের পেরিমিটারই তো সারকামফারেন্স। 2 পাই আর ভাই বৃত্তের পেরিমিটার সারকামফারেন্স না? জি জি। আর তাহলে 2 পাই আর, তাহলে এখানে আর কত? 2 পাই আর 4 আর 2 হ্যাঁ, তাহলে হচ্ছে 4 পাই, তাহলে 4 পাই প্লাস 2 4 পাই। বুঝছি? ও আচ্ছা, হ্যাঁ এখানে যে আইডিয়াটাই মানে প্রবলেম ছিল যে একটা বৃত্ত, এটা এই যে ওই বলে দিছি না টেনজেন্ট একটার সাথে একটা, এই যে আলটিমেটলি ঘুরে জায়গায় একই জায়গায় আছে না, একটার সাথে একটা লাগানো, এই যে টেনজেন্ট স্মলার সার্কেলের সাথে, এগুলো বলে দিছি, এগুলো দিয়ে আপনাকে বলছে বুঝাইছে আর কি, বুঝছেন? এই যে আলটিমেটলি এই বিন্দুর সাপেক্ষে তো সে ঘুরে আবার জায়গায় চলে আসছে না? জি ভাইয়া। এইটা তাহলে ভাই ভিতরে ছোট বৃত্তের কোনো কাজই নেই আমাদের। এটা এ দিয়ে এ হচ্ছে আপনার সেন্টারটাকে বুঝিয়ে দিয়েছে, সেন্টার। ছোট বৃত্ত যদি লাগানো না থাকতো, কনগ্রুয়েন্ট বা সেন্টার না থাকতো, তাহলে কি সে কি এক্সাক্ট জায়গায় বুঝে যেত? বুঝতেছি? জি ভাইয়া। এরপর 61 এ কি আছে এটা? আচ্ছা দেখেন 61টা একটু করে ইফ 20টা রেড কিউব এবং 7টা হোয়াইট কিউব আছে আপনার কাছে, if all are equal size and fitted together to form a large cube, একটা লার্জ কিউব বানাইছি, as is shown above, what is the greatest fraction of the surface area of the large cube could be red? আচ্ছা আমার সারফেস এরিয়া মানে যেগুলা সারফেস দেখা যায়, মানে দেওয়াল টেওয়াল বা যেটা চোখের সামনে দেখা যায়, আর এটা বৃত্তের কিউব কিন্তু একটা কিউব মানে ওই যে রুবিক্স কিউব যে খেলি, এটা কিন্তু 6টা পার্ট। হ্যাঁ রুবিক্স কিউবের মতো ভাই 6টা পার্ট কিন্তু এখানে, এটা তো জানি নাকি দেখা যাচ্ছে না 2D, মানে 2D তে আছে, বাট 3D তে 6টা, মানে এই পাশে একটা সাইড আছে, ওই পাশে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাই না? কথা বলেন। ভাইয়া জি ভাই। 6টা সাইড আছে। এখন সাইডগুলোর মধ্যে আমাকে কি করতে বলছে যে আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন, সর্বোচ্চ ফ্র্যাকশনটা বের করো যেখানে সারফেস এরিয়া লার্জ কিউব দ্যাট বি রেড। তাহলে রেড এর সর্বোচ্চ সম্ভাবনা কত? কথা বুঝছি, মানে আমার টোটাল এরিয়ার মধ্যে রেড কতটুকু হতে পারে? তাহলে কি রেড বাই টোটাল এটা নাকি ভাই? না না, রেড যদি সর্বোচ্চ নেই তাহলে আমাকে কি করতে হবে? আমার কাছে টোটাল রেড আছে 20টা আর হোয়াইট আছে হচ্ছে 7টা। আচ্ছা রেড যদি সর্বোচ্চ লেভেল নিতে হয় তাহলে হোয়াইটকে আমি চেষ্টা করব না যে এমন এমন জায়গায় বসানো যাতে সারফেসটা দখল কম করে, আর আমি চাইতেছি রেড দিয়ে পুরো কিউবটা যাতে ঘুরে যায়, বেশি সংখ্যক কিউব থাকে, তাই না? ওই চেপায় রাখতে হবে আর কি। না না, রেডটা আচ্ছা হোয়াইটটাকে যত সংখ্যক কম রাখা যায় আমার দেওয়ালে রং করা, বা যত চিপা লোকায় রাখতে হবে। হ্যাঁ রাখা যায়।
আচ্ছা দেখেন সারফেস এক পাশে সারফেস আছে 1 2 3 4 5 6 7 8 9 9টা এক পাশে যদি 9টা টোটাল 6 পাশে কয়টা সারফেস আছে 54 54টা 54টা। এই 54 এর মধ্যে বলতেছে লাল লাল কয়টা আছে, তাহলে উপরে লাল দেখবো 20 যার মধ্যে না না লাল এখানে বসাবো, না। লালগুলো এমন ভাবে বসাবো মানে এগুলো কিন্তু এক একটা কিউব ভাই, পুরোটা একটা কিউব, কথা বুঝছেন? এখন আমাকে লালগুলা আমি চেষ্টা করবো 54টা কিউবের মধ্যে সাদা কিউবগুলা ধরেন একটা কিউব বসানো মানে কিন্তু এখানেও লাল এখানেও লাল, কথা বুঝছেন? কিউব মানে কিন্তু একটা পুরোটা এক একটা, এটাও লাল এটাও লাল, কথা বুঝছেন? তো আমার যদি 54টার মধ্যে আমি চেষ্টা করবো সর্বোচ্চ সংখ্যক লাল যাতে দেখা যায়, তার মানে কি করতে হবে, সাদাকে লুকিয়ে রাখতে হবে না সর্বোচ্চ লাল পেতে গেলে? জি ভাইয়া। সাদা 6টা সাদা 6টা পাওয়া 7টা যাবে। আছে টোটাল, 7টার মধ্যে আমি দেখি 7টাকে যত কম ইউজ করা যায় আমার দেওয়ালে। আচ্ছা দেখেন তো একটা মাঝখানে 7টার দিবেন। মধ্যে একটা আছে এই যে এটার নিচ বরাবর পরে। মাঝখানে, যেটা একদম দেখাই যেতেছে না তাই না, একদম মাঝ জি বরাবর, ভাইয়া। মাঝে এটার একবারে, পিছনে, মাঝে। এটার পিছনে কল্পনা করা যায়? জি ভাইয়া। এটা কোনো ওইটা ওয়াল কিন্তু চলে ওয়ালে গেছে, আসবে ওইটা না। কোনো আমার দেওয়াল সারফেস খাইছে দেখা যায়? না না না। না। তাহলে কিন্তু আমার লাভ হয়ে গেছে, মানে আমি লাল আর একটু বেশি নিতে পারি। আর আছে 6টা, এই 6টা ওয়াইড দেখেন আমি যদি এখানে বসাইতাম ওয়াইড তাহলে দেখেন 3টা সার্ভিস দখল করতো, তাহলে আমার এটা বেশি দখল করতেছে না সে? হ্যাঁ। তো আমি যদি এটাকে এখানে বসাইতাম ওয়াইডটা তাহলে 2টা সার্ভিস দখল করে ফেলতো সে, এই পাশটা আর এই পাশটা। তো আমি দেখি যে সর্বনিম্ন কোন জায়গায় বসানো যায়, দেখেন এখানে যদি আমি ওয়াইড বসাই দিই মাঝখানে দিবেন। মিডলে। তাহলে সে শুধু একটা জায়গা দখল করতে, তাহলে এটা আমার জন্য একটা ফিজিবল, পাশ, 2টা বা একটা 3টার জন্য না, তাই না? ওকে। বাকিরা ফিজিবল তো? আমি না ভাইয়া কেন জানি বুঝতেই পারতেছি না এটা। এটা একটু জোর এটা রুবিক্স কিউব আর কি, সহজ কথা। মানে আমার কাছে মনে হচ্ছে যে 20টা রেড কিউব আছে, আমি যদি এভাবে চিন্তা করি যে বাইরের গুলো আমি জাস্ট দেখাবো, বাইরের সাইড গুলা 20টা তো রেড কিউব অলরেডি আছে আমার কাছে, তাহলে তো ভাইয়া মানে আমি না আসলে জিনিসটা মানে কল্পনা করতে পারতেছি না, কেন হচ্ছে না জানি না। মানে এই জিনিসটা হাতে না নিতে পারলে এটা ইমাজিনেশন এখন আমরা কেবলে হাতে নিব বলেন তো, জিনিসটা বুঝেন এটা। আচ্ছা একটা রুবিক্স কিউব বানাতে টোটাল 27টা কিউবই লাগে, কথা বুঝাইতে পারছি? 27টা মিলে এইরকমই 27টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এরকম, এতে এক রোতে যদি এরকম করে করে টোটাল 27টা রো আছে, বুঝছেন? এই 9টা আর এদিকে 3টা 9টা 9 9 3 9 27টা, বুঝছেন? 27টা ছোট ছোট কিউব আছে এখানে, ক্লিয়ার? চিন্তা করেন রুবিক্স কিউব 27টা ছোট ছোট ভাঙা ফেলেন, বাসায় থাকলে আজকে কিনে এনে ভাঙবেন, 27টা কিউব পাইছেন, ঠিক আছে? আচ্ছা ওই 27টা আছে, 27টার মধ্যে আমাকে বলছে ধরেন আপনি 27টার মধ্যে অন্য কোনো রং না, বাসায় তো অনেক রকমের রং থাকে, 6 পাশে 6টা থাকে, আপনি চিন্তা করেন আপনার রুবিক্স কিউবের 27টার মধ্যে 20টাই হচ্ছে রেড, 7টা হচ্ছে সাদা, বুঝছেন? আচ্ছা আচ্ছা 27টার মধ্যে সাদা। এখন আপনি ঘুরে আমরে এমন ভাবে চেষ্টা করবেন যে লাল যেন বেশি দেখা যায়, ও সাদা যেত পারলে নাই দেখা যায়, সাদা আমি পছন্দ করি না, মানে যত সম্ভব লাল নেওয়া যায় চারদিকে, জিনিসটা বুঝছেন? কোশ্চেনটা বলছে আচ্ছা সাদাটা থাকবে কিন্তু যতটুকু লুকায় রাখা যায়। লুকায় রাখা যায়, মানে সারফেস এরিয়া যত বেশি লাল পায়, এখানে বলছে দেখেন সারফেস এরিয়া গ্রেটেস্ট লাল যত পাওয়া যাবে ফ্র্যাকশন বের করে আর টোটাল সারফেস এরিয়া পাইতেছে এক পাশে একটা সারফেস 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এরকম টোটাল সাইড আছে 6টা, 6 নং 54টা সারফেস আছে, এর মাঝে লাল কয়টা আছে এটা বের করতে বলছে, বুঝছেন? লাল কোন কোন জায়গাগুলো দখল করছে, বুঝছেন? বুঝছি। সর্বোচ্চ সংখ্যক বলছে। এবং সর্বোচ্চ হইতে গেলে একটা জিনিস সর্বোচ্চ পেতে গেলে আর একটাকে একদম আড়াল করে ফেলতে হবে না, কারণ সাদা যাতে সবচেয়ে কম ব্যবহার করি তাহলেই তো আমি লাল পাবো বেশি, নাকি? আমি সাদা যদি মানে উল্টা পাল্টা জায়গায় ব্যবহার করি, 2টা 3টা জায়গা দখল করে ফেলে, এটা কি আর সর্বোচ্চ হইলো না? সর্বোচ্চ হইতে গেলে আমি চেষ্টা করব লাল যেন সর্বোচ্চ হয়, সাদা যত কম দেখা যায়, এই কথাটা বুঝছেন? জি ভাইয়া। শিওর? বাকিরা বুঝছেন এইটুকু পর্যন্ত? হ্যাঁ ভাইয়া বুঝছি। জি ভাই। এখন দেখেন আমার 27টা ধরেন আপনার কাছে আছে 27টা, এর মাঝে একটা দেখেন আপনি অ্যারেঞ্জমেন্ট করতে গেলে এখানে 3টা লাইন, কিন্তু 1টা 2টা 3টা লাইনের মধ্যে এই প্রথম লাইনটার পরে মাঝামাঝি লাইনটা, এটা কি কেউ দেখতে পাচ্ছে? উপরে নিচ দিয়ে এদিক দিয়ে এই গুটিটাকে দেখা যায়? এই গুটিটা এই যে দেখেন মাঝামাঝি অবস্থায় আছে, এটা দেখা যায়?
ওটা শুধু অন সাইড ফ্রন্ট পার্টটা দেখা যায়। না না কিছুই তো দেখা যাচ্ছে না, এই যে এটার ভিতরেরটা, এই যে এই কোটিটার মাঝখানেরটা যেটা, ও আচ্ছা, না না এটা কোন জায়গায় দেখা যায়? ভিতরেরটা দেখা যাবে না, কিন্তু এটা সাইডের কিন্তু গুলো একটা এদিকেও দেখা যায় না, এদিকেও দেখা যায় না, পিছন দিয়েও না, এটা না, মানে একদম এটার পিছনে যেটা, মানে এইটা মাঝামাঝিটা দেখা যায়, কল্পনা করেন না, দেখা যায়? তার মানে ভাই মাঝের তিনটা দেখা যায় না, আসল কথা তো এটা না। না মাঝের মাঝের তিনটা, মিডল মাঝের দেখা একটা, যায়, মাঝের মাঝের একটা। তিনটা কিন্তু একটা মাঝের একটা দেখা যায় না, মিডলটার একটাও দেখা যায় না, তাই না? একদম সেন্টারে যেটা আছে সেটা একদমই দেখা যাবে না। একদমই দেখা যায় না, এটা কি বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ ভাই এখানে আরেকটু সহজ করা যায় না, যে মাঝ ভিতরের বরাবর যেগুলো চারপাশে থাকবে তাদের একবারে মাঝেরটা একটা দেখাও যাবে না, আর সাইডের যেগুলো আছে শুধু এক পাশ দেখা যায়। হ্যাঁ মানে আমি এটা আসি আগে, উনি মাঝেরটাই তো ক্লিয়ার না, এরপর আমি এটা আসবো। একদম মাঝেরটা যেটা, এটা কোনো সাইডে দেখা যায় না, তাই না? জি ভাই। হ্যাঁ, এক পাশও দেখা যাবে দেখেন না। আমার কাছে টোটাল 7টা ছিল সাদা, আমি চেষ্টা করছি কি একটা একে একদম এমন ভাবে খেলছি যে মাঝখানে ফেলাই দিছি, তার মানে এ আমার কোনো জায়গা দখল করে নাই, তার মানে আমার লাল বেশি হইতে পারে, কারণ এত জায়গায় দখল করে নাই, কথা বুঝছেন? হুম আর আছে আমার সাদা আছে 6টা, এই 6টাকে আমি সর্বনিম্ন জায়গা দখল করছি, এরকম জায়গা কোনটা দেখেন, এই বাকিগুলো দেখেন তো, এই যে মাঝ বরাবর জায়গাটা সে শুধু একটা জায়গা দখল করছে না, বাকিগুলো তার দেখা যায় না, শুধু মাঝ বরাবরটা এক বলো, আর অন্যগুলো দুইবার একটা তিনটা করে। নিবে। এইটাও দেখেন একটা জায়গা, এইখানেও একটা, এই পাশে একটা, এবার টোটাল 6টা, 6 জায়গা দখল করছে, কথা কি বুঝছেন? এই কিউবটাকে যদি মাঝ বরাবর একটা না ধরে যদি অন্য জায়গায় ধরতাম, যদি ধরলাম এই কিউবটাকে ধরতাম সাদা, তখন সে দখল করতে একটা দুইটা তিনটা এরিয়া দখল করে ফেলতো, যেটা কিন্তু আবার আমার লাল সর্বোচ্চ পাওয়ার সম্ভাবনা পাবো না, কারণ আমি অলরেডি যেখানে একটা নিতে পারি সেখানে আমি তিনটা নিয়ে নিছি, বুঝছেন? হ্যাঁ শিওর? আচ্ছা, তাহলে দেখেন টোটাল 54টা জায়গা আছে, তার মধ্যে 7টার মধ্যে একটা তো কোনো জায়গায় নেই নাই, আর বাকি 6টা জায়গা নিয়েছে শুধু, তার মানে আলটিমেটলি লাল হইতে পারে বাকি 48টা জায়গায়, কথা কি বুঝছেন? হুম শিওর? মানে বুঝছি। ছয় দিকে 6-8 এরকম। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। তার মানে 9 এটা বাই 8 বাই thinking, এখানে আপনাকে থিঙ্কিং করতে বলছে, এখন এটাও সেম আপনাকে আমি দেখাই, এগুলো মোটামুটি রিপিটেশন আসে, এখন রিপিটেশন কিন্তু আমি বলি না, আমি ওয়েবসাইট বলে মানুষজন বলে, কিন্তু এখন হ্যাঁ থিঙ্কিং করার এবিলিটি আশা করি আজকে করছেন, আশা করি থিঙ্কিং করার এবিলিটি তৈরি হইতেছে, রাইট? হয়েছে তো নাকি? জি ভাই, সেম টাইপের অন্য কোনো প্রশ্ন আছে কিনা যে এই ধরনের, মানে এই ধরনের যদি পান প্র্যাকটিস করতে করতে তো পাবেনি, এখন তো রিয়েল কোশ্চেনে একটা বা দুইটা থাকতে পারে, সেটের আমরা তো পড়বোই, সেটের বেসিকও তো পড়বো, ডিটেলসে পড়বো, বাট জিওমেট্রি এটা পার্ট ছিল, এটা ডিফিকাল্ট লেভেল 5 না পারাটাও অসম্ভব না, ন্যাচারাল, আর জিনিস হচ্ছে আপনাকে বুঝাইতে পারছি কিনা এটা হচ্ছে কথা, ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে কারো কোনো প্রবলেম? আর আশা করি নাই, এগুলো নর্মাল জিনিস। এখন আমরা হচ্ছে একটা পরীক্ষাতে যাই, একদম মানে ধরেন সাপোজ এটা দেখলাম প্রথমে, এটা ফ্রিতে না বাট পেইড এক্সাম, আমি সরাসরি দিচ্ছি, আপনাদের খাতা খোলেন, জাস্ট আনসার দেবেন। এটা করেন।
সি উত্তর ভাই। ভাইয়া এ অ্যান্সার। ওকে, আর কেউ? ভাইয়া এ। এ, ওকে। আর কি বলবেন? সবাই আনসার দেন না। এ হবে। ওকে, এবার আসি যারা যারা এ সি আনসার দিয়ে দেখেন। এ বি সি ডি একটা স্কোয়ার, আর একটা এ বি সি একটা রেক্ট্যাঙ্গুলার, যেখানে বিই এইটুকু এবং এইটুকু সমান বলছে, আর কিচ্ছু না। এখানে স্কোয়ার এরিয়া। আচ্ছা, একটা স্কোয়ার থেকে একটা রেক্ট্যাঙ্গুলার, এটা একটা রেক্ট্যাঙ্গুলার, যদি সেম সাইজের স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার চিন্তা করে, কার এরিয়া বেশি থাকে, স্কোয়ার না রেক্ট্যাঙ্গুলারের? নর্মাল জিনিস। ধরেন হচ্ছে এরকম আছে, একটা হচ্ছে স্কোয়ার। 10 10 আছে, আর একটা হচ্ছে 7 10 আছে। কোনটার এরিয়া বেশি থাকে? 10 10 স্কোয়ার। তার মানে দুইটার দূরত্ব কিন্তু সমান ছিল, বাট আলটিমেট মানে জিনিসটা হচ্ছে যে এখন আমরা একটু প্র্যাকটিক্যাল চিন্তা করি। দেখেন, ধরলাম এটাও 2, এটাও 2, বাকি কিন্তু সমান। এটাও ধরলাম 5, এটাও 5, সমান কিন্তু। এটা 5 হলে এটাও 5। আচ্ছা, তাহলে আমি যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে 5 5 25, মানে এটা এটা হচ্ছে, এটা যদি টোটাল, হ্যাঁ 7, এটা 7, এটাও 7 হবে। 7, এটাও 7। দেখেন আলটিমেটলি দেখেন, এটা কিন্তু 7 7 49 হয়ে গেল, বাট এ কিন্তু 5 আর 7 9, 5 9 45 হইল। কথা কি বুঝছেন? তো জিনিসটা কি? জিনিসটা দাঁড়াইলো যে স্কোয়ার এরিয়া সবসময় বড় থাকে। এটা কেমনে করছি বুঝছেন তো নাকি? এইটুকু 7 হইলে এইটুকু তো 7, যেহেতু একটা স্কোয়ার, এর মাঝে এইটুকু তো 7 হবে, তাই না? এর মাঝে আমি ধরে নিলাম এটা 2, আর এই বাকিটুকু 5। এটা আর এটা তো সমান বলছে, তাহলে এটাও 2। তাহলে একটা স্কোয়ার যদি হয়, স্কোয়ারের এইটুকু এরিয়া কত? 7 7 49, যেটা এইটা। আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এরিয়া। রেক্ট্যাঙ্গুলার এরিয়া এইটুকু, এইটুকু হচ্ছে এদিকে 5, 5 ইন্টু 7, 7 যোগ 9, 5 9 45। এ বড়। ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ঠিক আছে। বুঝছি সবাই? হ্যাঁ। আচ্ছা, বোধগম্য আশা করি যে আমরা পড়ার মধ্যে পড়ছে, এটা হচ্ছে বড় কথা। এটা ট্রাই করেন, পারেন কিনা বৃত্ত দিয়ে।
বি হবে উত্তর ভাই। আচ্ছা, এটা দিয়ে কি বুঝছেন শ্যামল ভাই? আপনি কোশ্চেনটা কি বুঝছেন? হ্যালো, যে বাইসাইকেলের যে চাকাটা আছে 0.1 সেকেন্ডে 72 ডিগ্রি যায়। 0.1 সেকেন্ড, 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ যেটা, ঠিক আছে। পরের প্রশ্নতে হ্যাঁ 2 সেকেন্ডেতে 200 দিয়ে গুণ হবে। কতটুকু যায়? 200 গুণন 72 হবে। কত হলো? 200 গুণন 72, 14400। হ্যাঁ, 1 সেকেন্ডে যাই হচ্ছে 1440। 1 সেকেন্ডে যাবে ভাই 720 টোটাল আর কি। 2 সেকেন্ডে কত যাবে? 1440। ভাই শোনো ভাই, এই যে দশমিক আছে, ধরেন একে যদি 10 দিয়ে গুণ দেন তাহলে 1 হবে, এটা 10 দিয়ে গুণ দিতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো এই জায়গাতে 0.1 সেকেন্ডে যদি 72 1 সেকেন্ডে কত হবে? 720, তাই না? 720, হ্যাঁ হ্যাঁ 1440 2 দিয়ে হবে। গুণ করলে 1440। আচ্ছা, কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে আছে। A bicycle is travel constant rate such that 0.1 সেকেন্ডে এত যায়, তাহলে 1400 সেকেন্ডে 2 সেকেন্ডে সে অতটুক ডিগ্রি যাবে। এটা নিয়ে মানে বারবার ঘুরতে ঘুরতে সে আসলে 1440 পর্যন্ত কোন অতিক্রম করবে, তাই না? জি, এটা বুঝছি তো? জি এটা বুঝছি। বুঝছেন? হ্যাঁ, এটুকু বুঝতে পারছি। If each wheel of the bicycle has a diameter, মানে এই ডায়ামিটারটা বলে দিছে, বলছে 26, তাহলে আলটিমেটলি অর্ধেক 13। এটা নিয়ে সমস্যা নেই। How many inches does the bicycle travel, মানে কতটুক সে গেছিল আলটিমেটলি আমার বের করতে হবে। বের করতে হবে কত? 2 পাই আর তো 2 পাই আর, হ্যাঁ। আচ্ছা, 26 পাই। আমি বলি, আমি এটুকু জানি 26 পাই। 26 পাই, এটা হচ্ছে একবার গুনলে, তাই না? একবার গুনলে 26 পাই। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? না। আচ্ছা, তাহলে 1440 বার যদি সে ঘুরে থাকে তাহলে কতবার ঘুরছিল আসলে? কারণ একবার ঘুরলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এই 1400 কে 360 দিলে তো বুঝে যাবে কয়বার ঘুরছিল সে, নাকি? কয়বার ঘুরছে তাহলে? 4 বার। ভাইয়া এই জায়গাটা আমি বুঝি নাই। 26 পাই তো পর্যন্ত আমি 26 পাই একবার ঘুরে, তারপর হচ্ছে একবার, মানে একবার সে যদি বলতো যে ধরেন হচ্ছে 2 সেকেন্ডেই যাচ্ছে, ধরেন হচ্ছে 2 সেকেন্ডেই যাচ্ছে, ধরেন একবার, ঠিক আছে? তাহলে আলটিমেটলি একবার ঘুরলে ধরেন এইখান থেকে শুরু হয়েছে, সে একবার ঘুরে আসছে, তাহলে সে 26 পাই দূরত্ব অতিক্রম করছে। এটুকু বুঝছেন? কিন্তু সে তো বলতেছে সে 2 সেকেন্ড পর্যন্ত 0.1 সেকেন্ডে 72, 1 সেকেন্ডে সে 720, মানে 1 সেকেন্ডে সে দুইবার ঘুরে ফেলছে, বুঝছেন? 4 সেকেন্ডে সে 4 বার ঘুরে ফেলছে। তার মানে আলটিমেটলি সে 1 সেকেন্ডে যদি নরমালি যদি এইটুকু যায় একবারে, সে 4 বার ঘুরলে কি এর সাথে 4 গুণ হবে না? 104 হবে তাহলে। ডিফারেন্ট বুঝছেন? আপনি 26 পাই পর্যন্ত জানবেন, এটা শিওর জানেন, এরাও জানে, বাট এটা থেকে 4 বার যে ঘুরছে এই নলেজটা আপনার নিতে হবে। এই জন্য মকের ইম্পর্টেন্ট, জিনিসটা বুঝছেন? এইখানেই পেস্ট রাখা। আমি বললাম যে 50% যেতে পারছি, বাকি 50% পেস্ট। বুঝছেন ম্যাথটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, এটা করুন তো, ট্রাই করুন তো। নলেজ থেকে চিন্তা করুন কোনটা বের করা যায়, শুধু এইটুকু বলছে। ভাইয়া আগের পেজটাতে আরেকবার একটু, মানে আগে আনসার হচ্ছে হলো 104 না? 104 পাই তো আর ভাঙি নাই, রয়ে গেল না? আচ্ছা, ঠিক আছে। করেন, কোশ্চেন করেন। এখানে এগুলো কিন্তু ম্যাথ না, এগুলো দিয়ে বলছে ট্রায়াঙ্গেল এ বি সি ডি, এটা যদি এ সি ডি এটা যদি একটা ইকুইলেটারাল হয়, কোনটা আসলে আপনি বলতে পারবেন, বের করতে পারবেন, সম্ভব, এটা আর কি। সিডির মান বলতে পারবো, এসির মান বলতে পারবো, ডিসির মান বের হবে, বিসির মান আবার হচ্ছে এবির মানও বের হবে। তো বিসির মান বের হবে, এবির মান বের হবে। ডিগ্রি বলা আছে এখানে।
বাকিটা কিছু বলবেন? সবই তো আসতেছে ভাই। সবই তো আসছে তাহলে। সবই তো আসছে। লার্নিং বুঝছেন আবার কেন বলতে পারছেন 90 ডিগ্রি বিদায়, না থাকলে বলতে পারতেন? না ইকুইলেটার বলা আছে, আবার 90 ডিগ্রি বলা এই আছে। যে এই যে লার্নিং শিখে গেছেন, হয়ে গেছে। আচ্ছা পরের সেকশনে দেখি, এটা করেন। এটা ডি হবে आंसर। হ্যাঁ, বৃত্তটা কি মানে ইনস্ক্রাইব মানে লাগানো কি নাকি লাগানো? লাগানো থাকলে তো বলতে, লাগানো না কিন্তু। তাহলে ডি হবে অ্যান্সার। ডি ভাইয়া। আরেকটু চিন্তা করেন, এখানে কিন্তু ইও না, বৃত্তের ভিতরেই আছে জিনিসটা, স্কয়ারের ভিতরে ভিতরে আছে। ভিতরে চিন্তা করলে তাহলে বি আনসার হতো মনে হয়। বি পোর্শনটা সবসময় বড় হবে, কিন্তু সার্কুলার রিজিয়নটা তো ভিতরে আছে, তার মানে একটু ছোট হবে। যদি এরকম হয় তাহলে আপনাকে অবশ্যই 2 এখানে পাই একটা আর কথা দিয়েছে। বৃত্তের পরিধি ভাই সর্বোচ্চ 2 পাই আর হতে ইস্যু দিয়েছে, পাই আর স্কয়ার হতে পারে। আপনি পুরোটাকে রেডিয়াস ধরে ভাই ডায়ামিটার সমান হতে পারে ম্যাক্সিমাম। তারপরে তার নিচে চিন্তা করেন যে যেহেতু ওইটা লাগানো না, তার মানে নিচে হবে কিছু, এমন করে বুঝেন নাই? ভাই বি আনসার হবে। পুরোটা হচ্ছে 16। সার্কেলের এখন এরিয়া ম্যাক্সিমাম 4 পাই হতে পার্ট পারে। কত করে আছে? 4 4 তার মানে এই টোটাল আছে 4, ডায়ামিটার পুরোটা ধরলে 4 ধরলাম পুরোটাই, বাট এটা কি পুরোটা কভার করছে নাকি কম? না কম আছে। এটা কেন এখন সমান, এটা যেটা আছে এটাই ধরতে হবে, বিকজ অফ এখানে বলে দিয়েছি স্কয়ার রিজনের মধ্যে এরিয়া আছে, এইজন্য এটা আপনি বলতে পারেন না যে এটা আসলে ওই স্কেলে আঁকা না। কথা কি বুঝছেন? জি ভাইয়া আনসার কি হবে? ইন্ডিকেট করে দিয়েছে যে এটা স্কয়ারের ভিতরে এটা আছে, তার মানে এটাকে আপনাকে স্কেলে ধরতে হবে। কথা বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। এটা যদি না লেখা থাকতো বা এটা তো তাইলে বলতে পারতেন ডি সরাসরি। ওই যে ব্যক্তির এরিয়া সর্বোচ্চ 4 বুঝতে পারছি? জি ভাইয়া আমরা ধরে নিব যে বৃত্তের ব্যাসার্ধ সর্বোচ্চ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ধরলাম হচ্ছে 2 ধরলাম। হ্যাঁ, এবার হচ্ছে পায়ের স্কয়ার মানে হচ্ছে 4 পাই। 4 পাই কখন হতো? যদি সর্বোচ্চটা হতো, তাই না? 4 পাই কম এর কম না? জি ভাইয়া। আনসার কি? জিনিসটা বুঝছেন? জি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের নলেজ ওটা ভুল না, যে আমি ভাই আপনি তো বললেন চিত্র না বলা থাকলে আঁকা নাই স্কেলে। হ্যাঁ ঠিক আছে, বাট এখানে তো ইন্ডিকেট কিন্তু করে দিয়েছে। জিনিসটা কি বুঝছেন? করে দিয়েছে। এটাই সিলি মিস্টেক নাকি? হ্যাঁ, এটা বলে সিলি মিস্টেক, যে আমি জানি কিছু তারপরে কি করছি, ভুল করছি। এটা করেন। এটা ডি হবে নাকি? এখানে এম এর ভ্যালু তো আপু কি বলতেছেন বলেন, কনফিডেন্টলি বলেন, হয়ে যাবে বলেন। এম এর ভ্যালু তো নাই, সেটা বের করা যাচ্ছে না। দুইটা ভেরিয়েবল নাই, তাহলে বের করা পসিবল? কি হবে না, এই যে কনফিডেন্ট নিয়ে বলে ফেলতে হবে তো, ঠিক আছে? এক্স ওয়াই জানেন, কে এম জানেন না। দুইটা ভেরিয়েবল না থাকলে কোনো সময় পসিবল আর একটা ভ্যালু বের করা, প্রেডিক্ট করা? না, সম্ভব না। তাহলে ঠিক, মানে এইটাই দেখেন সময় নিচ্ছেন, বাট নরমালি আপনি প্র্যাকটিস করার পর একটা সময় করে এটা সাধারণ অ্যানসার দিতে হবে না? সময় প্র্যাকটিস করলে এখান থেকে সময় তো সময় বাঁচবে নাকি? হ্যাঁ এটা তো সময় বাঁচবে না। হ্যাঁ, এটাই বুঝাইতেছি বারবার। এখান থেকে 1 মিনিট সময় বাঁচাতে হবে মিনিমাম। করেন, এগুলো কিন্তু
করাইছি ভাই, এই যে হ্যাঁ পয়েন্ট এটা করেন, করিয়েছেন। রেশিও বের করেন y টু x পড়াইছিলেন গ্রেটেস্ট। এ আসছিল মনে হচ্ছে। এখানে b হলো 410, 10 4 10 4 4 10 হবে কিন্তু ভাই এ উত্তর হবে এ উত্তর কেমন? তিন। হ্যাঁ এ উত্তর, রাইট। 6/2 উত্তর হবে 3। ওকে হইছে বাকিদের? বলছে y ডিভাইডেড বাই হ্যাঁ x প্রত্যেকটা জি কোয়ার্টার। ভাই, এটা Twice করেছি। সিক্স y বাই থ্রি। এর মান 6, x এর মান 2, তাহলে হবে 3। b 3, এর ক্ষেত্রে হবে 10/4, তাহলে 2.5। c এর 2.5 ক্ষেত্রে হবে 2/6, এটা তো আরো কম। আরো d এর কম। ক্ষেত্রে হচ্ছে 4/8, তাহলে হাফ। e এর ক্ষেত্রে হচ্ছে 10/10, তাহলে 1, তাহলে একমাত্র এর ক্ষেত্রে তো বেশি হচ্ছে। এই আনসার রাইট। জি ওকে বুঝতে পারছি তো নাকি? টোটাল আমরা 4টা 5টা কোশ্চেন পেয়েছি। আমরা এটা করেন। থ্রি বাকিরা পারতেছেন না, দেখেন দুইটা y ইকুয়েশনে দুইটা y সমান, তার মানে দুইটা ইকুয়েশনকে এক করে ফেলেন, কিছুই না তো। দেন m এর মান ক্যালকুলেশন করে বের করে ফেলেন। m এর ভ্যালু কত হইতে পারে? কুড বি বলছে আর কি, বলেন। বুঝেন নাই? এটা লিখে দিবেন। ভাইয়া এটা তো মানে দেখে মনে হচ্ছে 3 হবে, কিন্তু করেন। আমারও তাই মনে হচ্ছে, বাট আমি মেলাতে পারছি না। আচ্ছা দেখেন 3x is equal to mx plus -2 -4 নাকি হুম ও আচ্ছা দুইটা আনসার হবে। নেগেটিভ আসা যাবে না না একটাই আসবে। আচ্ছা দেখেন জিনিসটা দেখেন, হ্যাঁ বুঝেন এখন তো আসছে আমার, তারপর পর্যন্ত আসছেন না? জি আমার কোথায় আছে জিনিসটা? কোয়াড্রান্ট One অনেক আছে। তাহলে মানে জিনিসটা কি পাইতে হবে আমার? অবশ্যই x এর মানে Positive. m এর ভ্যালুটা অবশ্যই কি হতে হবে, মানে ইকুয়েশনটা অবশ্যই কি হতে হবে, দুই পাশ সমান হতে হবে এবং এটা কি হতে হবে? পজিটিভ হবে। পজিটিভ থাকতে হবে। আচ্ছা এখন m এর ভ্যালু যদি এখানে 6 বসান, নেগেটিভ হয়ে যায় কিনা? নেগেটিভ এই হবে। পাশটা নেগেটিভ হয়ে যায় না? হয়ে যায়, হ্যাঁ। আউটপুট থাকে না। 4 বসালে তো নেগেটিভ হয়ে যায়। ওর বসালে 4x হয়ে যায়। হ্যাঁ মাইনাস হয়ে যায়। আমার কিন্তু দুই পাশ সমান হইতে 3 হবে। বসালে 0 হবে। এখন ধরেন হচ্ছে 3 বসালে আবার 0 হবে। 3 বসালে এই পাশে হচ্ছে নেগেটিভ 0 আসছে, -2 বসালে -2 বসালে তো 2/5 আসে। কি 5x 5x আসছে, তখন হচ্ছে কোনটা এখন বলেন আপনি, এই তিনটার মধ্যে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি বলেন? -2 না কি বললাম, একটাও না। একটাও না। ঠিক এখানে তো বলে দিচ্ছে যে m is a constant, হুম তাহলে সেই ভাই হিসাবে তো m এর মান 3 হয়।
সেই হিসেবে 3 হয় না স্যার? 3 হয়, এটাই তো এই ডিসকাশনটা বলেন 3 কেন হইলো? y is equal to 3x minus 1, এখানে x এর যে ভ্যালুটা মানে x এর সাথে যেটা চলক আছে 3, সেটা হচ্ছে তো m এর ভ্যালু। আবার এখানে বলছে y is equal to mx plus 1, তাহলে এই m এর ভ্যালু আর এই যে m এর ভ্যালু আর 3 একই জিনিস। জি ভাইয়া। হ্যাঁ, এই তো হয়ে গেছে। কিন্তু সেটা তো আমি মানে প্রবলেমটা হচ্ছে ভাইয়া, আমার কাছে মনে হয়েছে যে এত সহজ কে দিছে, তাহলে মনে হয় এখানে ভিতরে কোনো প্যাচ আছে। মানে এখানে কনস্ট্যান্ট বলে দেওয়া আছে এইজন্য ইটিএস কে শুনুন, এত কঠিন ম্যাথ দেখতে দেখতে আপনার ব্রেইন সেট করে ফেলছে ইটিএস মানেই কঠিন, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটাকে প্যাচটা তো বুঝলাম না, আরেকবার মানে আমি ভাবতেছি যে এটা তো মানে এখানে নিশ্চয়ই কোনো প্যাচ আছে, না হলে এত ইজি কিভাবে হলো? আচ্ছা, তো এটা যে এই যে পেজটা ভাইবা যে আপনি আর এটা দেখেন সঠিক অ্যান্সার যেটা আপনি এদের ধারে কাছে যান নাই, চিন্তা করছেন পেজ, এদের অন্যদিকে চিন্তা করছেন, এটাও ইটিএস এর একটা খেলা, তাই না? ডিফারেন্ট বুঝছেন? 3x minus mx, m ইজ কনস্ট্যান্ট, m এখানে যা এই দুইটা সমীকরণের ঢাল মানে তো এটাই, তাই না? mx + 1 আচ্ছা, বলে এটা তো ম্যাথ সলভ করার দরকার নাই, দরকার নাই, সরাসরি আছে। এটাই এইজন্যই আপু বলতেছিল যে এত ইজি তো আসার কথা না, ঠিক আছে? কিন্তু এই যে বুঝেন নাই, এই জন্য এটাও কঠিন, তাই না? ইটিএস তো পুরোটাই পাজল মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা 6টা পাইছি। আচ্ছা, যাই হোক, আর আমাদের কোশ্চেন নাই মেবি। ওকে, এখন বলেন আপনি। ভাইয়া এই কোশ্চেনটা আমাদের আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম সেটার একটা অবজেক্টিভে আসছিল। সেম? হ্যাঁ, সেম ভাইয়া। এখন বলেন। কারণ আমি ভুল দেখাইছিলাম। এই জন্য মনে আছে এতদিন পরেও সেই হ্যাঁ ভাইয়া, একটাই ভুল দেখাইছি, সেটা হচ্ছিল এটাই ছিল। আমি এই জন্য আমি ভাবতেছি এটা আবার মানে এখানে কি কোনো কাহিনী আছে কিনা, এই জন্য আর কি। ওকে, তাহলে এসএসসি আমরা বলতে পারি অভিজ্ঞতা কাজে লাগছে। ওকে, তাহলে এবার বলেন, 5টা আমরা 6টার মতো কোশ্চেন পাইছি রিয়েল কোশ্চেনে, একটাও কি টপিক আমরা পড়াইনি এরকম পাইছি? মানে আমরা পারি নাই, টপিক প্রবলেম হয়েছে, একটু বুঝতে প্রবলেম হতে পারে, বাট টপিক আমি পড়েছি এর বাইরে পাইছি না। বাকিরা পাইছি কোনো মানে নতুন সূত্র আসছে যেটা আমি পারি না? না ভাইয়া। আচ্ছা, এইটা জাস্ট আমি একটু মানে কনফিডেন্টের জন্য, আমরা যেহেতু মানে আমরা শেষ জিওমেট্রি তো আর করবো না, সো আমি জাস্ট আরেকটা ম্যাথ জাস্ট করবো না, বাট আমি জাস্ট একটা যে কোনো একটা র্যান্ডম কোশ্চেন ওপেন করে জাস্ট আপনাদের কনফিডেন্ট দেখানোর জন্য যে আমরা যা পড়াইছি র্যান্ডম একটা খুলতেছি। আচ্ছা, এখানে দেখেন এই যে এ বি সি ডায়ামিটার সার্কুলার দিয়ে এগুলো আছে এরিয়া চাইছে, আমরা পড়ছি না এগুলো? সার্কুলার ডায়ামিটার এবং তার থেকে এরিয়া বের করা পারবো তো? জি ভাইয়া, পড়ছি। আচ্ছা, তারপরে এখানে আসি। আচ্ছা, এটাতে কাজ চলতেছে, এই যে এগুলা পারবো? জি ভাইয়া, পারবো। তারপরে হচ্ছে আচ্ছা, এগুলা পারবো? সিমিলার ট্রায়াঙ্গেল পারবো, এগুলো পারবো তো? হবে। আচ্ছা, আমি জাস্ট বলতেছি যে আপনি ভুল করেন সমস্যা নেই, বাট আমি জাস্ট দেখাইতেছি যে আপনি পারবেন কিনা ইন ফিউচার। এই যে দেখেন, উদাহরণ হচ্ছে ওই বাহিরের বৃত্তটা থেকে ভিতরের বৃত্তটা বাদ দিলে মাঝেরটা পাবো, এটাই চাইছে, পারবো না? জি ভাইয়া। বাইরের এরিয়াটার থেকে ভিতরের এরিয়াটা বাদ দিব, মাঝেরটা পাবো। এই কনফিউশন আছে? এরকম বেশ কয়েকটা ম্যাথ আছে ওখানে। পারবো। তারপরে হচ্ছে আমরা আরো আসি, আমরা এগুলো আরো আপডেট হচ্ছে, মানে এইগুলো কোশ্চেন আমরা আগে এড করছিলাম, এই জন্য দেখতে একটু অড লাগতেছে, বাট এগুলো আপডেট হতেছে। সেম জিনিস আমি যদি আরো দেখাই আরো সামনে। আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা বা 4টা পাইছি, আমরা হয়তো স্কিপ করে চলে গেছি, বাট এইটুকু কি কনফিডেন্ট পাইছেন যে যা পড়ছে তা পাবো পরীক্ষায়? কঠিন লাগতে পারে, বাট যা পড়ছে তা পাবো। টপিক ক্লিয়ার আছে? হ্যালো, এখন তো একটু বুঝছি বা যে মোটামুটি 3-4টা এখনই হবে। হ্যাঁ, আমি কি বললাম, যা পড়ছি এর মাঝে ফর্মুলা নতুন কিচ্ছু আসবে না, একটা ওয়ার্ড আসবে না। তো যা পড়েছি তার মানে সেটা ইম্পর্টেন্ট, সূত্রগুলা সেগুলো অনুযায়ী আপনারা জাস্ট প্র্যাকটিস করতে হবে। এটাও কিন্তু অনেক কিছু রিলিফ দেওয়া, যে আমি ফর্মুলা নতুন কিছু আসবে না, এটাও কিন্তু সিলেবাস শেষ হওয়ার একটা লক্ষণ, যে আমি সিলেবাস শেষ, এবার প্র্যাকটিস করে করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, এটা মকে অ্যাডজাস্ট করবো। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। এখন যেটা বলি সেটা হচ্ছে যে আমরা ভার্বালের ক্ষেত্রে তো আমরা কিছু বলতে পারি নাই যেহেতু সময় নেই। আচ্ছা, যেটা হচ্ছে
ভার্বাল এজ ইট ইজ সিঙ্গেল ব্ল্যাঙ্ক হিসেবে কাজ করবে। আমরা অলরেডি হচ্ছে যেটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক এজ ইট ইজ এসির মতোই, এটার সব থেকে বড় উদাহরণ আমরা কিন্তু প্রথমে যখন হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে কিছু করছিলাম, তাই না? করছিলাম না? এই রেকর্ডিং ভিডিও কিছু দেখে সিঙ্গেল ব্ল্যাঙ্ক আইডিয়া নিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ মানে প্রথম দিকে মনে আছে ভিডিও দিয়ে মনে আছে করেছিলাম মনে আছে। যে সেখানে আমরা হচ্ছে একটা এই যে আমি যদি দেখাই, এই যে এগুলোই তো করাইলাম তখন প্রথম দিকে দিছি যে এক্সট্রা প্র্যাকটিস এগুলো করিয়েন। তো জিনিসগুলো হচ্ছে আমরা এগুলো দিছি, আপনারা রেডি করছেন, আমরা আশা করি এগুলো নিয়ে প্রবলেম থাকবে না। যেটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্কে এজ ইট ইজ একটা আমরা চিন্তা করবো হচ্ছে একটা এসির মতোই সেম জিনিস। আর আমরা কি করব নেক্সট ক্লাসে, আমার পিডিএফ একটা আজকের ক্লাসের শেষে আমি দিয়ে দিব, সেখানের সবগুলো ওয়ার্ড একটু পড়বো, মানে সবগুলো ওয়ার্ড আমি খাতে নোট ডাউন করবো। আর ওয়ার্ডগুলো যেহেতু পড়বো এই ওয়ার্ডগুলো ওই পরে ওর শেখা হয়ে যাবে। তো চেষ্টা করবো ওয়ার্ডগুলো পড়ার সময় একটু জেনে আসা, মানে নর্মালি মিনিংটা কি, কারণ সিঙ্গেল ব্ল্যাঙ্কের জন্য জাস্ট পেয়ার লাগে না, মিনিং জানলে হয়। সো আপনি মিনিং জেনে ওই যে আমি পজিটিভ নেগেটিভ বলছিলাম একটু ভাইব টাইপ দিয়ে আপনি ট্রাই করে আসবেন। ক্লাসে আমরা সবাই মিলে আমরা সলভ করবো। সবাই বুঝছি? ক্লিয়ার? ওকে জি ভাইয়া। সো আমি জি ভাইয়া। হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কে যেগুলো দিব সেগুলো ওয়ার্ড ধরেন হচ্ছে 20টা দিলাম, 20টার মধ্যে 5 বিছে 100টা ওয়ার্ড থাকবে, মুখস্থ করতে হবে না। 100টা ওয়ার্ড সার্চ দিবেন, সার্চ দিয়ে কয়েকবার দেখার ট্রাই করবেন, কোশ্চেনটার সাথে মিলাবেন, অন্ততপক্ষে এটার সাথে পরিচিত হন। এরপরে এসিপিআর থেকে পড়ার সময় চিনিয়ে যাবেন, এটাকে পরিচিত হইতে তো হবে। সো পরিচিত হন, তারপর মিনিংটা বোঝার ট্রাই করেন। ক্লাসে আমরা সবাই মিলে একসাথে সলভ করবো নেক্সট ক্লাসে। ক্লিয়ার? এর মাঝে আমরা যেহেতু শুক্র শনি 2 গ্যাপ আছে, তাতে এতদিন তো আর লাগবে না বারবার পড়তে, বারবার শুধু একদিনের কাজ। বাকি সময় চেষ্টা করেন রিভিশন দিতে, মানে আগের ফর্মুলাগুলো সূত্রগুলো ম্যাথের খাতায় যেগুলো নোট করছেন। ঠিক আছে? ওকে ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে আমরা শনিবারে দেখা হচ্ছে। সো এর